তো আমার কোন স্ক্রিনটা দেখা যাইতেছে? আমি তো এই নিয়ে বসছি, একটু বললে ভালো হইতো আসলে কোন স্ক্রিনটা দেখা যাইতেছে। ভাই আপনার সাউন্ড কম আসতেছে। তো এবার শোনা যায়? কি ভাই, এবার একটু সাউন্ড আসছে। আচ্ছা, এবার কোন স্ক্রিনটা দেখা যাইতেছে একটু বললে ভালো হইতো। ভাই জুমেরটা। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। জুমেরটা না, হচ্ছে একটা ব্রাউজারের জুমের ইন্টারফেস দেখা যাচ্ছে শুধু। এবার আসছে না? জি ভাই আসছে। আচ্ছা দেখেন, আমি এখন আপনাদেরকে দেখাইতে যাইতেছে যে টেক্সট উইজেট, আর হচ্ছে যে আমরা কিভাবে একটা ইমেজ উইজেট সেট করতে পারি, ঠিক আছে? উইজেট জিনিস কি, এটা হয়তো বা আগে প্রিভিয়াস ক্লাসে শিখছেন হয়তো বা। উইজেট জিনিসটা হচ্ছে যে দেখেন, আমরা যে এই যে অ্যান্ড্রয়েডে আপনার যে ক্লক যে ইয়ে করা থাকে না, ঘড়ি যে ইয়েটা হয়, ডিজিট গুলা যে শো করে আর কি, এইটা একটা উইজেট। আবার আপনার ব্যাটারি সাইন যেটা এই যে যে সাইনটা দেখাইতেছে, এটা একটা উইজেট। মানে এইভাবে বিভিন্ন উইজেট আছে আর কি। তো এইখানে একটা জিনিস খেয়াল করেন, আমি এই জায়গায় ইয়ে করে রাখছিলাম, কোড করছিলাম একটু, আপনাদেরকে আস্তে আস্তে দেখাই। ম্যাটেরিয়াল অ্যাপস এর আমাদের মূলত এখানে প্যারেন্ট ক্লাস থাকে, চাইল্ড ক্লাস থাকে, চাইল্ড ক্লাসের মধ্যে সাব চাইল্ড ক্লাস থাকে। আমরা এইভাবে করে হচ্ছে ফ্লাটারে কোডগুলো করে থাকি। তো আমরা এই যে ম্যাটেরিয়াল অ্যাপস এর ভিতরে আমরা যে স্ক্যাফোল্ড যে এই ক্লাসটা ইউজ করছি, ঠিক আছে? তো স্ক্যাফোল্ড এই ক্লাসটা ইউজ করার মাধ্যমে দেখেন আমাদের জাস্ট এই ব্যাকগ্রাউন্ড কালারটা ইয়ে হয়েছে। আমি আপনাদেরকে কোড করে দেখাই একটু সবগুলো কাটে দিয়ে একটু। তো দেখেন এইখানে এই যে ম্যাটেরিয়াল অ্যাপস এর মধ্যে আমাদের প্রথম একটা ইয়ে থাকে, যে পুরো একটা কন্টেইনার থাকে। সো এই কন্টেইনারটা হচ্ছে যে ম্যাটেরিয়াল অ্যাপস। এই অ্যাপস এর মধ্যে আমরা যে হোম স্ক্রিনটা যখন সাজাই, যে অ্যাপস এর মধ্যে হচ্ছে যে আহ, এই ম্যাটেরিয়াল অ্যাপস এর মধ্যে আমার আস্তে আস্তে করে এক একটা এলিমেন্টস অ্যাড করব এবং হচ্ছে যে আমি স্ক্রিনটাকে সাজাবো। তো আজকে আমি শুধু দেখাবো হচ্ছে যে আমরা কিভাবে একটা টেক্সট অ্যাড করতে পারি বা একটা ইমেজ অ্যাড করতে পারি। তো যদি আমরা ইয়ে করতে চাই আমার হোম হোম পেজে, আমরা অবশ্যই যখন আমরা কোনো অ্যাপ রান করি তখন হচ্ছে যে আমরা হোম পেজেই থাকি, কোন ডিরেক্টলি কিন্তু কোনো পেজে চলে যাই না। তো আমরা যখন হোম পেজে আর কি থাকবো, তো হোম পেজটা আসলে কিভাবে ক্রিয়েট করতে হয় বা কিভাবে মোটামুটি একটা ডিজাইন করা যায়, ফার্স্ট অফ অল আমি ওইটা একটু দেখাই। তো দেখেন, তো অবশ্যই যখন আমরা হোম পেজে যাব, অবশ্যই আমাদের হচ্ছে যে প্রথমে আর কি হোমে যাওয়া লাগবে। তো হোমে যাইতে হইলে, তো প্রথমে এখানে দেখেন যখন আমি হোম লিখতেছি, হোমটা চলে আসছে। আচ্ছা, হোমটা আসার পরে দেখেন আমরা কিন্তু এটা যদি আমি এখানে ইয়ে করছিলাম, কোড করছিলাম, এখানে ইয়ে করতেছি, তো রান করলে এখানে কিছুই আসবে না যদিও। আমি এটা অফ করে দিই, পরে একটু পরে অন করি, তাইলে বুঝতে পারবেন ভালো। আচ্ছা দেখেন, এই যে হোমের পরে যখন আমি এই স্ক্রিনটাতে আসি, শুধু এই স্ক্রিনটাতে, তো এই স্ক্রিনের আগে একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে যে এই ম্যাটেরিয়াল অ্যাপস এর মধ্যে জাস্ট আমি আহ, ইয়ে করি, আপনার একটা শুধু একটা শেপ আনি শুধু, তাইলে এই জিনিসটা ভালোভাবে বুঝতে পারবেন। দেখেন,
আচ্ছা, এইখানে দেখেন আমার হয় একটা লেআউটের জন্য প্রয়োজন হয় কিন্তু একটা বডি, ঠিক আছে? তো আমি একটা বডি বানাইতেছি। তো বডি বানানোর ক্ষেত্রে আচ্ছা, আনতেছে না কেন? Wait. প্রথমে আমি একটা করলাম, মানে হোম পেজের জন্য একটা হোম পেজ ক্রিয়েট করবো, এই জন্য আমি হোম করলাম। এরপরে দেখেন স্ক্যাফোল্ড নামে একটা ক্লাস নেবো এটার মধ্যে। আমার স্ক্যাফোল্ড নামে ক্লাসটা নেবো, সেই ক্লাসটা হবে হচ্ছে যে এই যে ম্যাটেরিয়াল যে অ্যাপ আছে, এইটার হচ্ছে যে একটা প্যারেন্ট, এটার চাইল্ড ক্লাস হবে স্ক্যাফোল্ড যেটা আছে। তো আমি যদি নেই, আর একটা জিনিস খেয়াল রাখবেন, এই যে আমার যতগুলা ক্লাস হবে সেই ক্লাসের প্রথম অক্ষর, প্রথম কিন্তু হচ্ছে যে আপার কেস হবে সব সময়। তাইলে কিন্তু আপনার লোয়ার কেস দিলে এখানে এরর দেখাবে, ঠিক আছে? আচ্ছা, আমি যখন হচ্ছে যে স্ক্যাফোল্ড ইউজ করতেছি তখন দেখবেন আমাদের যদি স্ক্রিনটা অন করে দেখাই। আচ্ছা, আচ্ছা, স্ক্যাফোল্ডের মধ্যে যদি আমি হচ্ছে যে একটা ব্যাক করি, ব্যাকগ্রাউন্ড সেট করতে চাই, তাইলে আপনার এই মেজবা, জি ভাই। ম্যাটেরিয়াল অ্যাপের শেষে সেমিকোলন দেওয়া হয় নাই তোর, ওটা মিসিং আছে দেখ একটু, যে কারণে এরর দেখাইতেছে। আচ্ছা আচ্ছা এই ম্যাটেরিয়াল অ্যাপ, দেন হচ্ছে তোর ম্যাটেরিয়াল অ্যাপের পরে আরেকটা ব্র্যাকেট আসবে, ওটা হচ্ছে রান অ্যাপ, রান অ্যাপের পরে হচ্ছে সেমিকোলনটা আসবে। দুইটা ব্র্যাকেট হবে ওইখানে, মিসিং হয়ে গেছে তো, খেয়াল করিস নাই। এটা করতেছি ভাই, কাটি দেওয়ার সময় আর কি ইয়ে হয়ে গেছিল। হ্যাঁ, এখন এখন এবার ঠিক আছে, না না না, আরেকটা ব্র্যাকেট হবে। এবার হ্যাঁ, ঠিক আছে। এখন এখন ঠিক আছে। আচ্ছা, এইবার একটু খেয়াল করি। আচ্ছা, হোমের মধ্যে আমি হচ্ছে যে আমার ইয়েটা, অর্থাৎ স্ক্যাফোল্ড যে এই ক্লাসটা ছিল, এই স্ক্যাফোল্ড ক্লাসটা হচ্ছে যে নিলাম, হ্যাঁ। তো এইখানে যেটা হবে, তো স্ক্যাফোল্ড ক্লাসটার ক্ষেত্রে আমি এখন প্রথম যে একদম স্ক্যাফোল্ড ক্লাসটা যখন নিচ্ছি তখন হচ্ছে যে আমার ইয়েটা, আমার এই যে প্রথম হোম পেজটা পুরোটাই হচ্ছে যে একটা ব্যাকগ্রাউন্ড শেপে চলে আসবে। তো আমি এখন ব্যাকগ্রাউন্ড কালার সিলেক্ট করবো এই স্ক্যাফোল্ড শেডের মধ্যে, আর সব কাজ করবো এই স্ক্যাফোল্ড ক্লাসের মধ্যে। এই ক্লাসের মধ্যে একটা সাব ক্লাস নিয়ে আসবো আমরা। তো দেখি কিভাবে করা যায়। তো প্রথমে ব্যাকগ্রাউন্ড কালার নিলাম এবং ব্যাকগ্রাউন্ড কালার সিলেক্ট করলাম। আচ্ছা, আমরা এখানে বিভিন্ন কালারের কোড পাই, কোড দিয়ে আমরা ইউজ করতে পারি। আবার হচ্ছে যে আমরা কালারের নাম লিখে হচ্ছে যে আমরা কালার গুলো সিলেক্ট করতে পারি। তো এইখানে আমাদের যে সাজেশন গুলো আছে আমরা অবশ্যই সাজেশন চেপে নেওয়ার চেষ্টা করবো। এই যে ইন্টিজার ভ্যালু যে দেওয়া আছে এইখানে হচ্ছে যে আমরা বিভিন্ন কালারের ইন্টিজার ভ্যালু নিয়ে আমরা কালার গুলো সিলেক্ট করতে পারি। তো এত করার দরকার নাই, এখানে কালার্স আছে। তো কালার্স নিয়ে আমরা হচ্ছে যে যে ডট দিয়ে যে কোনো একটা কালার আমরা সিলেক্ট করতে পারবো। এখানে আমি এই ব্যাকগ্রাউন্ডে হচ্ছে যে ব্লু দিয়ে রাখছিলাম, তো এখন অন্য কিছু দিয়ে রাখি। উম, আচ্ছা, ডিপ পার্পল দিয়ে রাখি। আচ্ছা, ঠিক আছে।
এখন দেখা যাবে যে আমি যদি অ্যাপটা রান করি তো আমার ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে যে শুধু ডিপ পার্পল চলে আসছে। আচ্ছা এই দেখেন যে এই ইসের মধ্যে আমার হোম স্ক্রিনে কিন্তু কিছুই নাই, যেহেতু আমি কিছু অ্যাড করিনি। তো যখন হচ্ছে স্ক্যাফোল্ডের মধ্যে শুধু আমি স্ক্রিনটার ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করছি। বুঝাইতে পারছি? আচ্ছা, এইবার একটা জিনিস খেয়াল করেন, আপনাদেরকে একটু ওয়েবসাইটে নিয়ে যাই। আচ্ছা, এখানে দেখেন ওয়েবসাইটে যে ক্লাস ম্যাটেরিয়ালস, কনস্ট্রাক্টর, স্কাফোল্ড যেগুলো আছে, তো এখানে আমরা স্কাফোল্ডের মধ্যে যেই ইয়েগুলা ক্লাসগুলো ইউজ করতে পারি সেইগুলো এক একটা নাম দেওয়া আছে। এই যে অ্যাপ বার, তারপরে হচ্ছে যে ব্যাকগ্রাউন্ড কালার, বডি, এরপরে বটম শেড, ড্রয়ার, এইগুলো আমি হচ্ছে যে পুরো স্কাফোল্ড ক্লাসটার মধ্যে এই জিনিসগুলো আমরা ইউজ করতে পারি। তো আমি দুই তিনটা জিনিস ইউজ করে দেখাই আসলে আমাদের ফন্টটা কেমন হয়, বাকিটা হচ্ছে যে ভাই দেখাবে। তো দেখেন আমি প্রথমে হচ্ছে যে অ্যাপ বার ইউজ করতেছি এইখানে। তো অ্যাপ বার ইউজ করার ক্ষেত্রে আমি যখন এই যে অ্যাপ লিখলাম তখন হচ্ছে যে অ্যাপ বার চলে আসবে। তো অ্যাপ বার চলে আসার পর অবশ্যই আমাদের নেক্সট ইয়েটা বড় হাতের ইয়ে দিতে হবে, আপার কেস লেটার দিতে হবে। তো আপার কেস লেটার দিলে এখানে অ্যাপ বার চলে আসছে। তো অ্যাপ বার চলে এখানে আমরা এখানে সাজেশন থেকেই ইয়েগুলা নিয়ে নিতে পারি। তো এখন দেখেন আমি এখানে সাজেশন থেকে নিয়ে নিলাম। এইবারে এই দেখেন সাজেশন থেকে যখন নিছিলাম তখন কিন্তু আহ, একদম সাদা হয়েছিল। এখন হচ্ছে যে যখন আমি আহ, এটাকে ব্র্যাকেট দিলাম, অর্থাৎ এখন আমি এর ভিতরে অ্যাপবারের ভিতরে আসলে কি দিতে চাচ্ছি, আমার অ্যাপবারের কালারটা কি হবে। এখন এই যে বারটা ইউজ করতেছে, এই বারটা ইউজ করার কারণে আমার স্ক্রিনের এই যে উপর সাইডে, মানে স্ক্রিনের উপরের দিকে হচ্ছে যে আমার একটা বার চলে আসবে, মানে একটা ডিফারেন্ট টাইপের হচ্ছে যে বার চলে আসবে। এটা আপনারা লক্ষ্য করতে পারবেন, এখনই দেখাইতেছি। তো এইখানে খেয়াল করেন, অ্যাপের ভিতরে আমরা একটা ডিফারেন্ট টাইপের ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিই, তাইলে হচ্ছে যে বিষয়টা ক্লিয়ারলি বুঝতে পারবেন। ব্র্যাকেট মিসিং তোর অ্যাপারের, হ্যাঁ। আচ্ছা, এটা ওর কারণ। আচ্ছা, এখানে হচ্ছে যে আমি অ্যাপ বারের যে ব্যাকগ্রাউন্ড কালারটা এটা সেট করতেছি, অর্থাৎ ব্যাকগ্রাউন্ড কালার যেখানেই যে সেট করবো এই যে সেম ওয়েতে সেট করবো। আমি উপরে এই যে শ্যাফোল্ডের মধ্যে ব্যাকগ্রাউন্ড কালারটা যেভাবে সেট করছিলাম, এখানেও সেই সেম ওয়েতে সেট করবো। কিভাবে সেট করছিলাম, কালার্স, এখানে আমি কোন কালারটা আসলে নিতে চাচ্ছি, আমরা এইটা একটু ইয়ে করি, একটা ডিফারেন্ট টাইপের কালার নিই এখানে। কালার্স, এস 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 আর এস। আচ্ছা, এখানে একটু সমস্যা হচ্ছে। এখানে রেড কালার নিয়ে নিলাম একবারে। ব্র্যাকেট আচ্ছা, দিয়ে দে অ্যাপারের। এই জায়গায় একটু সমস্যা হয়েছে, আচ্ছা, সেটা হচ্ছে অ্যাপারের ব্র্যাকেট মিসিং। এই যে এবার ঠিক আছে। সমস্যা হচ্ছে যে এখানে আমার ইয়েটাই চেঞ্জ হয়ে গেছে, আচ্ছা, লেআউট
গেছে, ইজি হয়ে গেছে। ভাই এরপর মেজবা, থেকে আপনি তোর একটু ওইখানে ওইখানে আপনি সমস্যা একটু হলে আমি দেখান। দেখতেছি, ঠিক আছে? রাখা জি। আপাতত। আচ্ছা, তোর ভাইয়ের ডিভাইসে সম্ভবত কোনো সমস্যা হয়েছে, সেই কারণে কিবোর্ডে সম্ভবত কাজ করতেছে না ওর, যতটুকু বুঝলাম। তো আমি ফার্স্টের থেকে বলি, আমার স্ক্রিন কি দেখা যায়? একটু রেসপন্স জি কর। ভাই। হ্যাঁ, জি ভাই, দেখা যায়। আমি এখান থেকে সব মুছে দিচ্ছি, ঠিক আছে? দেওয়ার পরে দেখ, আমাদের যে কোনো কিছু হচ্ছে শুরু হয় মেইন ফাংশন থেকে, তাই না? তো দেখ, আমি হচ্ছে মেইন ফাংশন এখানে ডিক্লেয়ার করব। তো আমরা সি প্রোগ্রামিং এ মেইন ফাংশন ডিক্লেয়ার করার ক্ষেত্রে কি করি? আইএনটি মেইন দিই, দিয়ে একটা ইন্টিজার ভ্যালু রিটার্ন করে দিই, লাস্টে রিটার্ন জিরো লিখি না? জি ভাই। হ্যাঁ। তো এইখানে হচ্ছে শুধুমাত্র ইন্টিজার না, ভয়েড মেইনও ওইখানে পাস করা যায়, তো সেটা আপাতত দেখায় না, কারণ আমরা ফার্স্ট যখন শিখি তখন আইএনটি মেইন দিয়ে শিখি। তোরা হয়তো ওই পর্যন্ত এখনো যাস নাই, যে ভয়েড মেইন টেন কিভাবে হচ্ছে এগুলো মেনটেন করা হয়। তো আপাতত যা হচ্ছে, ভয়েড মেইন বলতে হচ্ছে, ভয়েড বলতে শূন্য, বুঝছো, থাকা বোঝায়। এটা দিয়ে কোনো কিছু রিটার্ন করে না। যখন আইএনটি দিবি তখন একটা ইন্টিজার ভ্যালু ওই ফাংশনটা রিটার্ন করে। আর যখন ভয়েড দিবি তখন কোনো কিছু রিটার্ন করে না। তো স্বাভাবিকভাবে আমি ভয়েড লিখলাম, ভয়েড মেইন, ঠিক আছে? আমরা একটা মেইন ফাংশন নিলাম। হুম সরি, একটু ওয়েট কর। ভয়েড মেইন একটা মেইন ফাংশন নিলাম, ঠিক আছে? এখন দেখ, যে আমরা যা কোড লিখবো সব কিন্তু এই ফাংশনের ভিতরে লিখবো, তাই না? তো ভয়েড মেইন হচ্ছে, তোর যখন আমরা একটা অ্যাপ রান করব, ঠিক আছে, তো তার জন্য হচ্ছে ফার্স্ট আমাদের যে কমান্ড আসে সেটা হচ্ছে রান অ্যাপ। হুম তো রান অ্যাপটা কি? আমাদের হচ্ছে যে কভার চিহ্ন ডট ডার্ট এর ঠিক আছে, একটা প্রপার্টি বলা যায়। তো আমরা কভার চিহ্ন ডট ডার্ট না দিয়ে এখানে হচ্ছে ম্যাটেরিয়াল ইউজ করব, কারণ ম্যাটেরিয়াল ভিতরে এই রান অ্যাপ সহ আরো অনেক কম্পোনেন্ট থাকে, ঠিক আছে? তো এখন হচ্ছে রান অ্যাপের মধ্যে আমরা তোর হচ্ছে দেখা যায় যে আহ, যে কোনো একটা অ্যাপের যে ম্যাটেরিয়াল গুলো থাকে, এই যে আমরা ম্যাটেরিয়ালটা ডিক্লেয়ার করলাম, ম্যাটেরিয়াল ডট ডার্ট। হ্যাঁ, যে কোনো একটা অ্যাপের যে ম্যাটেরিয়াল গুলো থাকে সেটা হচ্ছে এই রান অ্যাপের মধ্যে আমরা দিয়ে দেবো, ঠিক আছে? দেখ, এখানে হচ্ছে ম্যাটেরিয়াল অ্যাপ দিলাম, ঠিক আছে? সরি, ম্যাটেরিয়াল অ্যাপ। এখন হচ্ছে ম্যাটেরিয়াল অ্যাপের মধ্যে হচ্ছে আমরা আমাদের হচ্ছে একটা জিনিস থাকে, দেখ, আমরা যখন কোনো একটা অ্যাপে প্রবেশ করি, ঠিক আছে, তো অ্যাপের যে হোম পেজটা থাকে, আমরা যখন কোনো ওয়েবসাইটে যাই, ওয়েবসাইটের একটা ল্যান্ডিং পেজ থাকে না, যে একটা সেম নির্দিষ্ট একটা পেজে গিয়েও ল্যান্ড করবে ফার্স্ট অফ অল। সেম ভাবে অ্যাপেরও একটা মেইন পেজ থাকে, যে পেজটাতে ও ফার্স্ট গিয়ে ল্যান্ড করে, ঠিক আছে? তো সেই পেজটারে ও হোম পেজ নামে চেনে। তো আমি এখানে হোম দিয়ে দিলাম, ঠিক আছে? এখন হোমের মধ্যে হচ্ছে আমার তো পেজটা অ্যাক্সেস করা লাগবে। তো আমি তোদের গতদিন বলছিলাম যে হচ্ছে একটা পেজ রে অ্যাক্সেস করে হচ্ছে স্ক্যাফোল্ড উইজার্ড, তাই না? একটা পেজ রে ফুল অকুপাই করে স্ক্যাফোল্ড উইজার্ড। তো আমি হোমের মধ্যে স্ক্যাফোল্ড উইজার্ড দিয়ে দিলাম। দেখ, স্ক্যাফোল্ড দিয়ে দিলাম, পুরো হচ্ছে ও স্ক্রিনটারে এখন হচ্ছে অকুপাই করে নেবে। এখন হচ্ছে আমরা এটারে রান করতে পারবো, এখন আর কোনো ইরর দেখাবে না, কারণ আমাদের হচ্ছে মেইন, কি ব্যাপার, এটা যায় না কেন? উপরের বারটা ক্লোজ হয় না কেন? আচ্ছা, যাই হোক, আমরা এটা রান করলাম আপাতত। তো রান হয়ে যাক একটা একবার। ভাই অ্যান্ড্রয়েড স্টুডিওতে ঝামেলা করতেছে না ডিভাইস প্রবলেম, এটাই তো বুঝতে পারছি। তোর এটাতে? হ্যাঁ। আচ্ছা, পরে দেখতেছি ওটা আমি, হয়তো ডিভাইসের সমস্যা হতে পারে। ঠিক আছে, তো দেখ, আমি যখন হচ্ছে স্ক্যাফোল্ডটা আনলাম,
আমার এইখানে হচ্ছে পুরো স্ক্রিনটা সাদা হয়ে গেছে, তাই না? এখন আমরা চাইলে এখানে কালার অ্যাড করতে পারি। হ্যাঁ, তাহলে আমরা আজকে প্রথম যে জিনিসটা শিখবো সেটা হচ্ছে স্ক্যাফোল্ড সম্পর্কে জানলাম, ম্যাটেরিয়াল অ্যাপ সম্পর্কে জানলাম, ঠিক আছে? এখন হচ্ছে আমরা মেইন টপিক শিখবো হচ্ছে মনে কর যে কালার সম্পর্কে, ঠিক আছে? তো এখন একটা কালার কিভাবে ডিফাইন করে, যেহেতু আমরা স্ক্যাফোল্ড অর্থাৎ স্ক্যাফোল্ড একটা পেজ নিয়ে নিতেছে, তাই না? একটা স্ক্রিন নিয়ে নিতেছে। এই স্ক্রিনের আমরা ব্যাকগ্রাউন্ড যে কালারটা দেবো সেটা দেবো। তো দেখ, আমরা যদি হচ্ছে এখানে দেখ, এখনো পর্যন্ত আমরা কিছু দেই নাই তো। তো এটা কনস্ট্যান্ট ভ্যালু আছে, ঠিক আছে, কনস্ট্যান্ট হয়ে আছে। তো এখন আমরা স্ক্যাফোল্ডের উপরে দেখ, কার্সারটা ধরলে এখানে অনেক কিছু আছে। এখানে দেখ ব্যাকগ্রাউন্ড কালারটাও কিভাবে অ্যাড করা যায় সেটাও এখানে সাজেশন দেওয়া আছে। দেখ, এই দেখ কালার, ব্যাকগ্রাউন্ড কালার দেখা যায়। জি ভাই, জি দেখা ভাই যায়। দেখা যাচ্ছে। হ্যাঁ, তো আমরা এখানে ব্যাকগ্রাউন্ড কালার লিখলে দেখ চলে আসছে সাজেশনে। তো ব্যাকগ্রাউন্ড কালার দিলাম। এখন হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার তোর কালার প্রপার্টি নেবে, ঠিক আছে? কালার উইজেট যেটা বলে আর কি। তো কালার উইজেট আমরা দুইটা ভাবে ডিফাইন করতে পারি। একটা হচ্ছে এখানে ডিফল্ট যে কালার গুলো থাকে সেটা ইউজ করতে পারি, অথবা হচ্ছে আমরা কালারের যে হেক্সাডেসিমাল ভ্যালু আছে না, কালারের কালার কোড আছে যে একটা, সেটাই। কালার কোড পাওয়া যায়, কালার কোড ইউজ করতে পারি। তো আমরা ফার্স্ট অফ অল কালার কোডের দিকে না যাই, আমরা সিম্পলি হচ্ছে একটা কালার কিভাবে অ্যাড করা যায় সেটা দেখি। তো এটার জন্য কালার ডট, এখন হচ্ছে ডট দেওয়ার পরে দেখবি তোর কাছে সব ধরনের সাজেশন আসতেছে তুই কোন কালার ইউজ করবি, ঠিক আছে? তো আমরা মনে করি যে হচ্ছে পার্পল ইউজ করি। দেখ, আহ, আমাদের স্ক্রিনটা পার্পল কালার হয়ে গেছে, তাই না? এখন হচ্ছে চাইলে আমরা এখানে মনে কর যে ব্লু দিলাম। ব্লু কালারের হয়ে যাবে, দাঁড়া একটু রিলোড নেই। হ্যাঁ, দেখ ব্লু কালারের হয়ে গেছে। তো আমাদের এটা ইনস্ট্যান্ট চেঞ্জ করতেছে না, আমরা যখন হট রিলোড দিতেছি তখন চেঞ্জ হইতেছে না। কারণ কি, আমি এখানে হচ্ছে উইজেড ইউজ করি না, আমি ডিরেক্ট হচ্ছে মেইন ফাংশনের ভিতরে লিখতেছি। তো এইটা হচ্ছে কোথাও লেখার নিয়ম নাই। হুম, মানে এইভাবে কখনো লেখা যায় না, কারণ লিখলে ইনস্ট্যান্ট চেঞ্জ হয় না। দেখ, আমি এখন এখান থেকে হচ্ছে গ্রিন করে দিতেছি, দেখ গ্রিন, গ্রিন করে আমি হচ্ছে এই যে হট রিলোড বাটনে ক্লিক করতেছি, দেখ চেঞ্জ হয় না, ঠিক আছে? তো এইটার জন্য আমরা তোর হচ্ছে উইজেড ইউজ করব। হুম, স্টেটলেস উইজেড আছে, আবার হচ্ছে স্টেটফুল উইজেড আছে, ঠিক আছে? তো আমরা আপাতত স্টেটলেস উইজেড সম্পর্কে জানি, পরবর্তীতে স্টেটফুল উইজেড সম্পর্কে জানাবো। তো আমি হোমের ভিতর থেকে এটা ক্লিয়ার করে দিলাম, ঠিক আছে? দিয়ে আমি হচ্ছে একটা উইজেট ডিক্লেয়ার করব। এটা না হচ্ছে মনে কর মাই অ্যাপ বা যে কোনো একটা কিছু দিয়ে দেয়। হ্যাঁ, তো স্টেটলেস উইজেট ক্রিয়েট করার জন্য আমাদের জাস্ট এসটিএল, তোরা একটু আমার সাথে ফলো কর, এটা জাস্ট এসটিএল লিখলে দেখবি এখানে সাজেশনে স্টেটলেস লেখা চলে আসছে। দেন ইন্টার চাপ দিবি, তোর স্টেটলেস উইজেট রেডি হয়ে যাবে, ঠিক আছে? কোনো কঠিন কিছু না, জাস্ট এসটিএল লিখলে স্টেটলেস উইজেট চলে আসবে। এখন হচ্ছে এখানে তুই উইজেটের নাম দে, বা এটারে একরকম ক্লাসও বলতে পারিস, কিন্তু ফ্লাটারের ভাষায় এটারে উইজেট বলে, ঠিক আছে? তো দেখ, উইজেটের নাম দিলাম মনে কর হচ্ছে আহ সরি গেল কই, আমি একটু ব্যাকে আসি। স্টেটলেস উইজেটের নাম দিলাম হচ্ছে সাপোজ অ্যাপ বা অ্যাপ ডেভেলপ, ঠিক আছে? এপিপি, তারপর হচ্ছে dev, ঠিক আছে? এটা হচ্ছে আমার অ্যাপ স্টেটলেস উইজার্ডের নাম। তো আগে আমি কি করতেছিলাম, এই হোমের ভিতরে আমি স্ক্যাফোল্ড দিতেছিলাম না, এখন হচ্ছে আমি হোমের ভিতরে এই যে যে উইজার্ডটা ডিক্লেয়ার করছি, এই উইজার্ডটা দিয়ে দেবো। তার মানে কি, আগে হচ্ছে আমি এইখানে কোড লিখতেছিলাম, এখন হচ্ছে এর ভিতরে কোড লিখবো, লিখে সেটা আমি এই হোমের ভিতরে পাস করে দেবো। দেখ, অ্যাপ, তারপর হচ্ছে ডেভ, এই যে সাজেশনে আমাদের চলে আসছে। তো আমরা অ্যাপ ডেভ দিয়ে দিলাম। এখন দেখ, আমরা একবার রান করি জিনিসটা, ঠিক আছে? দাঁড়া একবার রান করে নিই, যেহেতু চেঞ্জ হয়েছে। এখন দেখ, এখানে হচ্ছে স্ক্রিনে কিছুই নাই, ঠিক আছে? তো এটার জন্য এখন আমরা স্ক্রিনটা অ্যাক্সেস করার জন্য সেম ভাবে স্ক্যাফোল্ড উইজার্ড ইউজ করি, স্ক্যাফোল্ড। এখন হচ্ছে আমি দেখ এখানে জাস্ট রান
দিতেছি, ইনস্ট্যান্টলি চেঞ্জ হয়ে যাইতেছে। স্ক্যাফোল্ড উইজার্ড পুরোটা সাদা করে দিচ্ছে, তাই না? এখন দেখ, এখন হচ্ছে আমি এখানে ব্যাকগ্রাউন্ড কালার সেম ভাবে দিয়ে দেবো, কালার ডট, মনে কর হচ্ছে গ্রিন। এখন দেখ আমার হট রিলোড বাটনে ঠিকঠাক ভাবে কাজ করতেছে, দেওয়ার সাথে সাথে ইনস্ট্যান্টলি চেঞ্জ হইতেছে। আগে কি হচ্ছিল, আমার পুরো মেইন ফাংশনটাই আর একবার নতুন করে রান করতে হচ্ছিল, এখন আর মেইন ফাংশন রান করতে হচ্ছে না, আমার জাস্ট এইটুকু রান করলে হইতেছে। হট হট রিলোড কি করে, এইটুকু মানে যে ক্লাসের ভিতরে তুই তুই কাজ করতেছিস ওই ক্লাসটা রিলোড করে। আর যখন হচ্ছে তুই এই যে রান দিবি, তখন হচ্ছে মেইন ফাংশন থেকে পুরো অ্যাপটা একবার বিল্ড হয়ে আবার রান হয়। এই হচ্ছে পার্থক্য। তো দেখা যায় পুরো অ্যাপ একবার বিল্ড হইতে টাইম বেশি নাই, আর হট রিলোড কয়েক মিলি সেকেন্ডের মধ্যে সবকিছু চেঞ্জ করে দেয়। এখন দেখ আমি গ্রিনের থেকে হচ্ছে ব্লু দিয়ে দিই, জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যে চেঞ্জ। ঠিক আছে, এখন আমরা পরবর্তীতে যাই। দেখ, স্ক্যাফোল্ডের অনেকগুলো উইজার্ড আছে, অনেকগুলো আর কি ইয়ে আছে, প্রপার্টি আছে, উইজার্ড বলতেছি বারবার। তার মধ্যে হচ্ছে অ্যাপ বার আছে, বডি আছে, বটম শিট আছে, ড্রয়ার আছে। এগুলো আপাতত এত কিছু জানার দরকার নেই, আমরা ছোট্ট ভাবে অ্যাপ বার নিয়ে কাজ করি। ঠিক আছে, তো এর ভিতরে আমি অ্যাপ বার লিখলাম, অ্যাপ বার চলে আসছে। তোরা চাইলে এখান থেকেও দেখে নিতে পারিস যে এর মধ্যে কি কি দেওয়া যায়। হ্যাঁ, সবগুলো এখানে দেওয়া আছে, দেখ অ্যাপ বারের ব্যাপারেও এখানে বলা আছে, অ্যাপ বার, বডি। তো আমরা অ্যাপ বার নিয়ে কাজ করি, ঠিক আছে। অ্যাপ বার দিলাম, দেন হচ্ছে আমরা আবার অ্যাপ বার দিলাম। এখন দেখবি উপরে একটা চলে আসছে, সাদা স্ক্রিনে, দেখছস অ্যাপ বার চলে আসছে এখানে। সুন্দর না, অনেক ইজি না? জি এখন ভাই। হচ্ছে জি ভাই। এখন হচ্ছে আমরা অ্যাপ বারের ভিতরে আমরা ব্যাকগ্রাউন্ড কালার সেট করব। তো সেম ভাবে অ্যাপ বারের উপরে তোর তোর যদি কিওয়ার্ড মনে না থাকে, জাস্ট অ্যাপ বারের উপরে মাউসটা রাখবি, এখানে দেখবি সব কিছু দেওয়া আছে, এই যে লিডিং আছে, তারপরে আরো হাবি যাবে অনেক কিছু আছে এখানে। দেখ আমরা একটু খুঁজলে ব্যাকগ্রাউন্ড কালারটাও পেয়ে যাবো। কই কই কই, এই যে দেখ ব্যাকগ্রাউন্ড কালার, ফরগ্রাউন্ড কালার সব কিছু আছে, ঠিক আছে। তো আমরা এখানে ব্যাকগ্রাউন্ড কালারটা দিলাম। ব্যাকগ্রাউন্ড কালার আমরা অ্যাপ বারে কি দেওয়া যায়, কেউ একজন সাজেস্ট কর। কালার্স ডট, সাপোজ আমার ফেভারিট কালার গ্রিন, তো আমি গ্রিন দিই, ঠিক আছে। দেখ অ্যাপ বারের কালার চেঞ্জ হয়ে গেল। এখন চাইলে অ্যাপ বারের মধ্যে কি কি আমরা দিতে পারি, দেখ অ্যাপ বারের মধ্যে লিডিং আছে, টাইটেল আছে, অ্যাকশন আছে, অনেক কিছু আছে। তো আপাতত আমরা জাস্ট অ্যাপ বারে টাইটেলটা দেওয়া শিখি, ঠিক আছে। দেখ টাইটেল দিলাম। এখন টাইটেল কি নাই, টাইটেলের উপরে আমরা মাউস রাখি, দেখ টাইটেল চাইতেছে উইজেট, যে কোনো ধরনের উইজেট। তুই এখানে ইমেজ দিতে পারিস, টেক্সট দিতে পারিস, ভিডিও দিতে পারিস, যা ইচ্ছা দিতে পারিস, ঠিক আছে। তো অ্যাপবারে সাধারণত টেক্সটই থাকে, নাইলে ইমেজ থাকে, ভিডিও কেউ দেয় না। তো আমরা আপাতত টেক্সটই দেই, টেক্সট। টেক্সট দেওয়ার পরে আমরা হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট দেবো, তাহলে হচ্ছে টেক্সট উইজেট পুরোটা পেয়ে যাবে। পাওয়ার পর দেখ এখানে হচ্ছে আমরা সিঙ্গেল কোটেশন দেবো বা ডাবল কোটেশন, যেটা ইচ্ছা দিতে পারিস, সমস্যা নাই। তো এখানে হচ্ছে আমরা জাস্ট লিখে দিই এনসিসি। আমার হচ্ছে এক হাত দিয়ে মাইক্রোফোন ধরে আর এক হাত দিয়ে হচ্ছে টাইপ করতে হচ্ছে, তো একটু লেট হইতেছে, একটু ধৈর্য ধরিস, ঠিক আছে। যে ভাবিস না যেন যে ভাই এত লেট করতেছেন। তো এখানে ভাই হচ্ছে সমস্যা নেই, আস্তে আস্তে করলে আমাদেরই ভালো। আচ্ছা, আমার সাথে সাথে একটু তোরা ফলো করিস। আর কোড তো আমি দিয়ে দেবো, প্যারা ঠিক নাই। আছে। তারপরেও নিজেরা সাথে সাথে করলে হয়ে যায় কি, একবার রিভাইজ হয়ে যায় অলরেডি। হুম, তো দেখ টেক্সট উইজার্ড আমরা এখানে চলে আসছে, এখানে লেখাটা চলে আসছে। এখন আমরা টেক্সট উইজার্ড নিয়ে আরেকটু বিস্তারিত দেখি নাকি, টেক্সটারে কিভাবে ছোট বড় করা যায়, কিভাবে জি হচ্ছে ভাই, মিডিলে করা যায় কিভাবে, সাইড করা যায়, এগুলো দেখেন। সাইড করা যায় কিভাবে। তো টেক্সট উইজার্ডে পরে যায় একটু, আমি হচ্ছে এই মনে করো যে টাইটেল যেটা আছে, টাইটেলটা কিভাবে মিডিলে দেওয়া যায় এটা একটু দেখি, ঠিক আছে। এই অ্যাপ বারের মধ্যে ডিফল্ট একটা অপশন আছে হচ্ছে সেন্টার টাইটেল। দেখ সেন্টার টাইটেল লেখলাম, চলে আসলো সেন্টার টাইটেল। এইটারে হচ্ছে দুইটা ভ্যালু এখানে নাই, একটা হচ্ছে ট্রু আর একটা হচ্ছে ফলস, বুলিয়ান আর কি। বুলিয়ান এ পড়ছিস না, ট্রু আর ফলস, জিরো আর ওয়ান। তো সেন্টার ঠিক টাইটেলটা আছে। বুলিয়ান ভ্যালু নাই, ঠিক আছে। তো আমরা এর হয় ট্রু দেবো নাহলে ফলস দেবো। তো যদি আমি সেন্টার টাইটেল ট্রু করে দিই, তাহলে এটা মাঝখানে চলে গেল, দেখ মাঝখানে চলে আসলো। এখন যদি এটা ফলস করে দিই, ডিফল্ট এটা ফলসই থাকে, তো আবার এক সাইডে চলে আসলো। তো আমরা ট্রুই রাখি, ঠিক আছে। তো এটা মাঝখানে চলে আসে। এখন দেখ
আমরা এই টেক্সটারে একটু বড় করি, ঠিক আছে। দেখ, তো টেক্সটারে বড় করার জন্য আমাদের হচ্ছে টেক্সটের মধ্যে স্টাইল প্রপার্টি আছে, ঠিক আছে। তো আমরা স্টাইল দিলাম। দেখ, স্টাইল প্রপার্টি, স্টাইল প্রপার্টি আবার হচ্ছে, দেখ, স্টাইল প্রপার্টির উপরে আমরা যদি দিই তাহলে হচ্ছে ও টেক্সট স্টাইল অ্যাকসেপ্ট করে, টেক্সট স্টাইল, ঠিক আছে। তো দেখ, আমরা বড় হাতের টি, টেক্সট, তারপরে হচ্ছে স্টাইলের এস বড় হাতের, হ্যাঁ, টেক্সট স্টাইল ইউজ করলাম। এটা একটু আমি হচ্ছে ইয়ে করি, সাইজ করে নিই, ঠিক আছে, তাহলে দেখতে সুবিধা হয়। কোন একটা কোড ফরম্যাটিং করার জন্য তোরা রাইট সাইডে ক্লিক করে জাস্ট এখানে ফরম্যাট কোড উইথ ডাট ফরম্যাট, ঠিক আছে, এখানে ক্লিক করলে সাজায় গোছায় যাবে পুরো কোডটা, ঠিক আছে। এখন হচ্ছে টেক্সট স্টাইলের মধ্যে আমরা মনে কর যে ফন্ট সাইজ দিলাম 30 দিলাম। দেখ, টেক্সটটা আগের থেকে একটু বড় হয়েছে, তাই না? এখন যদি হচ্ছে আমরা 50 দিই, আরো বড় হয়েছে। এখন আহ, যেহেতু এখানে দেখ আমাদের ইরর দেখা, ইরর না, ওয়ার্নিং দেখাচ্ছে, তাই না? ওয়ার্নিং কেন দেখাচ্ছে? কারণ আমাদের টেক্সট সাইজও হচ্ছে কনস্ট্যান্ট, এটা চেঞ্জ হবে না কোড থেকে না চেঞ্জ করা পর্যন্ত। টেক্সটটাও চেঞ্জ হবে না কোড থেকে না চেঞ্জ করা পর্যন্ত। যদি আমরা ডাটাবেস থেকে আনতাম বা অন্য কোনো জায়গা থেকে আনতাম তখন হয়তো ওইখানে চেঞ্জ করলে এখানেও চেঞ্জ হইতো। তো ওইখানে যেহেতু ওইটা অপশন এখানে দেওয়া হয় নাই, তো এটা কনস্ট্যান্ট, তো এর আগে একটা কনস্ট্যান্ট লাগাইতে বলতেছে। তো আমরা চাইলে এখানে কনস্ট্যান্ট লাগাইতে পারি, CONST, কনস্ট্যান্ট। দেখ, এখন সব ওয়ার্নিং চলে গেল, ঠিক আছে। তো এখন হচ্ছে আমরা চাইলে টেক্সটারে বোল্ড করতে পারি, তাই না? তো টেক্সটারে বোল্ড করার জন্য ফন্ট উইথ, ঠিক আছে, ফন্ট উইথ। এখন দেখ, ফন্ট উইথের উপরে গেলে এটা আবার চাইতেছে হচ্ছে ফন্ট উইথ প্রপার্টি, ঠিক আছে, বড় হাতের এটা। হ্যাঁ, বল সাদিয়াল। ভাই এই যে কনস্টা এটা ডিক্লেয়ার না করলে কি সমস্যা হইতো? কোনো সমস্যা নেই, বাট ওয়ার্নিং দেখাই যে এটা করলে দেখা যায় তোর হচ্ছে, তোর একটা ইয়ে আছে না, গার্বেজ ভ্যালু বলিস, বা হচ্ছে দেখা যায় তোর মানে হুদাই মনে করে একটা জিনিস ও ধরে নিতেছে যে এটা চেঞ্জ হইতে পারে। তো যখন চেঞ্জ হইতে পারে তখন ও ওর মতো করে ওটা প্রসেসিং করবে না। দেখ, তুই একটা জিনিস ভাবতেছিস যে হচ্ছে এখানে আমি হচ্ছে 2 জনের জন্য জায়গা রাখবো, ঠিক আছে। এখন তুই কিন্তু 2 জনের জন্য এখানে জায়গা রাখবি। এখন যদি তোরে বলি যে আমার সাথে কিছু লোক আসতেছে, এখানে 2জনও আসতে পারে আবার 5জনও আসতে পারে, তো তাইলে তুই তার জন্য সেই পরিমাণ জায়গা রাখবি, এরকম একটা সিস্টেম আছে না? জি। তো ও যদি ইনশিওর হয়ে যায় যে ওইখানে যে না, ওইখানে 2জনই, তাইলে কিন্তু এক্সট্রা রাখা, এক্সট্রা জায়গা নেওয়ার কোনো মানে হয় না, বা এক্সট্রা হচ্ছে ওর ভ্যালু চেঞ্জ করার কোনো দরকার পড়তেছে না। তো সেই ক্ষেত্রে মেমোরি সেভ হইতেছে তোর। হ্যাঁ ভাই, বুঝতে পারছি। হুম। এখন দেখ, ফন্ট উইথ, ঠিক আছে, তো ফন্ট উইথটা ইউজ করা হচ্ছে ফন্ট উইথ, ফন্ট উইথ, ফন্ট উইথ। দেন হচ্ছে এখানে আমরা ডট দিতে পারি। এখানে দেখ, ফার্স্ট আসছে বোল্ড, তারপরে হচ্ছে W600, W500, W300, এরকম বিভিন্ন সাজেশন দিছে না। তো আমরা বোল্ড করি প্রথমে। বোল্ড করলে কি হলো? বোল্ড হয়ে গেল। এখন যদি আমরা চাইতেছি না এত বোল্ড আমার দরকার নাই, এর থেকে হালকা একটু কম, তাহলে আমরা W600 বা 700 বা 500 যে কোনো একটা ইউজ করতে পারি। যত বেশি ভ্যালু ইউজ করবো তত বোল্ডের পরিমাণ বেশি হবে, ঠিক আছে। তো W600 ইউজ করলাম। দেখ, হালকা একটু ওর থেকে আর কি বোল্ড কম হয়েছে। হুম। আবার যদি আমরা না চাই তাহলে নর্মাল ভাবে রাখতে পারি, বা এখানে নর্মালও দিয়ে দিতে পারি ইচ্ছা, ঠিক আছে। তো এভাবে হচ্ছে আমরা ফন্টের হচ্ছে উইথ যেটা সেটা চেঞ্জ করতে পারি, মোটা হবে কতটুকু, চিকন হবে কতটুকু, এভাবে আর কি চেঞ্জ করতে পারি। এ পর্যন্ত কি ক্লিয়ার সবাই? জি ভাই, বুঝতে পারছি। আচ্ছা, এখন আমি একটু স্লোলি করাইতেছি, হ্যাঁ, জানি না শেষ হবে কিনা, যতগুলো টপিক ভাবছিলাম শেষ করব। তো এখন হচ্ছে আমরা ফন্টের কালার কিভাবে চেঞ্জ করতে পারি। তো এখানে জাস্ট সেম ভাবে, দেখ, আগে কিন্তু আমরা ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতেছিলাম, এখন জাস্ট ফন্টের কালার। তো কালারের জন্য এখানে কালার দিলেই হবে, জাস্ট কালার। তারপরে হচ্ছে বাকিটা সেম, কালার্স ডট, কালার্স ডট, একটু লাল সবুজের বাংলাদেশ করে দিই নাকি, যেহেতু নতুন বাংলাদেশ, কালার্স ডট রেড, লাল হয়ে গেল, ঠিক আছে। সেম ভাবে এখানে কালার চেঞ্জ করা যাবে। এখন বলতে পারিস ভাই হচ্ছে আমি নিচে আন্ডারলাইন দেবো বা হচ্ছে মাঝখান দিয়ে লাইন থ্রো করব। তো তার জন্য হচ্ছে
এখানে দেখ, এখানে যদি তুই ক্লিক করিস, এখানে হচ্ছে টেক্সট ডেকোরেশন প্রপার্টি থাকার কথা। কই সেটা? উম আচ্ছা যাই হোক, এখন খোঁজার দরকার নেই, আমি জাস্ট বলে দিই। টেক্সট ডেকোরেশন বা আচ্ছা টেক্সট বেস লাইন, ঠিক আছে। টেক্সট ডেকোরেশন না, টেক্সট বেস লাইন। তো দেখ, টেক্সট বেস লাইন, টেক্সট বেস লাইন ডট, সরি এটা না, ও ডেকোরেশন, সরি, ডেকোরেশন। এবার ডেকোরেশনটা ইউজ করে কি, টেক্সট ডেকোরেশন। অনেক সময় অনেক কিছু মাথায় থাকে না, ঠিক আছে। আর স্বাভাবিক, কারোর কোনো কিছু মাথায় থাকবে না, তোদেরও দেখা যায় যে এত কিছু মাথায় থাকবে না, তো টুকটাক হালকা পাতলা ঘাটাঘাটি করলে আবার মাথায় চলে আসবে। টেক্সট ডেকোরেশন ইউজ, ডেকোরেশন, এখানে হচ্ছে ডেকোরেশন প্রপার্টি আছে, ডেকোরেশন ইউজ করে হচ্ছে টেক্সট ডেকোরেশন। দেখ, ডেকোরেশনের উপরে ক্লিক করবি, দেখ টেক্সট ডেকোরেশন চলে আসছে। তো আমরা জাস্ট এখান থেকে টেক্সট ডেকোরেশনটা লিখে দিই, টেক্সট ডেকোরেশন। এখন হচ্ছে টেক্সট ডেকোরেশন ডট, দেখ এখানে হচ্ছে লাইন থ্রো, নান, আন্ডারলাইন, ওভারলাইন, অনেক কিছু আছে, কম্বাইন আছে, এটা কাস্টমাইজ করে তুই দিতে পারবি। হ্যাঁ, তো আমরা আন্ডারলাইন দিই, দেখ নিচে আন্ডারলাইন চলে আসছে। এখন যদি চাই হচ্ছে লাইন থ্রো, ঠিক আছে, মাঝখান দিয়ে চলে গেল। এভাবে হচ্ছে টেক্সটের, টেক্সট উইজার্ডটারে তোরা কাস্টমাইজ করতে পারবি, ঠিক আছে। তো টেক্সট উইজার্ড সম্পর্কে মোটামুটি একটা ধারণা দিয়ে দিলাম। এখন তোরা চাইলে হচ্ছে অ্যালাইনমেন্টও সেট করতে পারবি, যে টেক্সটটা কোন সাইড দিয়ে যাবে, সেটা আমি পরে দেখাবো। এখন হচ্ছে এক লাইনের জন্য আর কি দেখাইতেছি না, বা না আমি দেখাই দিই একবারেই। এনসিসি দিয়ে হচ্ছে নিউ লাইন দিলাম, দিয়ে আর একটা সি দিলাম। নিউ লাইন তো বুঝিস সবাই, নিউ লাইন টেক্সটের মধ্যে কিভাবে দেয়, জাস্ট সি এর মতনই ব্যাকস্ল্যাশ এন দিয়ে, ঠিক আছে। তো দেখ, এখানে হচ্ছে নতুন একটা লাইন হয়ে গেছে, একটু বেশি বড় হয়ে গেছে টেক্সটটা সাইজের তুলনায়। আমরা হচ্ছে সাইজ 30 করে দিই। তো দেখ, এই যে আমাদের টেক্সট চলে আসছে এখানে তোর, এইভাবে দুই লাইনে, তাই না? এখন আমরা আমাদের টেক্সটটা লেফট সাইডে অ্যালাইন হয়ে আছে, তাই না? এখন যদি আমরা বলি যে টেক্সটটা সেন্টারে অ্যালাইন হবে, তো তার জন্য হচ্ছে অ্যালাইনমেন্ট সম্ভবত, ওয়েট, আচ্ছা, উম, আচ্ছা দাঁড়া, আমি একটু সার্চ করে, আমি নিজেই ভুলে গেছি। আচ্ছা, আচ্ছা টেক্সট অ্যালাইন ঠিকই তো ছিল, আমি তো দিচ্ছিলাম নাই না কেন। আচ্ছা, এইখানে হচ্ছে কনস্ট্যান্ট দেওয়া আছে, তো সেই কারণে হয়তো নিতেছে না। তাও নেয় না।
কি ব্যাপার, নেয় না কেন আমার এখানে? ও আচ্ছা, সরি, স্টাইল প্রপার্টির বাইরে এটা সম্ভবত। হ্যাঁ, স্টাইল প্রপার্টির বাইরে, এই কারণে ভুলে গেছিলাম। যাক, স্টাইলের বাইরে হচ্ছে টেক্সট অ্যালাইন, ঠিক আছে? এটা পুরোটা স্টাইলের বাইরে, স্টাইলের বাইরে। তুই চাইলে এখান থেকে স্টাইলটা ক্লোজ করে দিয়ে আমি কনস্ট্যান্ট অ্যাড করে দিই আবার, ঠিক আছে? এই যে টেক্সট স্টাইল, এটা আলাদা। এর নিচে হচ্ছে আমরা অ্যালাইন দিতে পারি, ঠিক আছে? তো এটার জন্য টেক্সট অ্যালাইন, টেক্সট অ্যালাইন এটা ইউজ করে আবার হচ্ছে টেক্সট অ্যালাইন, ঠিক আছে? টেক্সট অ্যালাইন, ও সরি, অ্যালাইনমেন্ট ইউজ করে নাকি? সরি, টেক্সট অ্যালাইন ডট, এখন দেখ, তুই টেক্সট অ্যালাইন যে কোনো ভাবে দিতে পারি। আমি সেন্টারে দিলাম, দেখ অ্যালাইনমেন্টটা সেন্টারে চলে আসছে। আমি যদি লেফট সাইডে, রাইট সাইডে দিই, এটা রাইট সাইডে চলে যাবে। তো এভাবে আর কি টেক্সটের অ্যালাইনমেন্ট তোরা সেট করতে পারিস, ঠিক আছে? দেন যদি আমরা আসি হচ্ছে এখন টেক্সট, টেক্সট সম্পর্কে তো মোটামুটি ধারণা পাইলি পাইলি না? এখন আমরা হচ্ছে যাব তোর কন্টেইনার উইজার্ডের ক্ষেত্রে, ঠিক আছে? তো আপাতত একবার এই পর্যন্তই থাক। এখন হচ্ছে আমরা বডিতে যাই, বডি সেকশনে, ঠিক আছে? এখন হচ্ছে অ্যাপ আমি ছোট করে রেখে দিচ্ছি যাতে তোদের কোড বুঝতে অসুবিধা না হয়, ঠিক আছে? এখন হচ্ছে বডির ভিতরে গেলাম, বডি, বডি, বডির উপরে এখন যদি আমরা কার্সর ধরি দেখবি এটা উইজেট অ্যাকসেপ্ট করতেছে। তো আমরা এখানে কন্টেইনার উইজেট দিই, ঠিক আছে? কন্টেইনার দিলাম। আচ্ছা, কন্টেইনারটা কি আমি একটু বলি। কন্টেইনারটা তোর হচ্ছে অনেকটা তোর বক্সের মতো একটা জিনিস। আহ মনে কর হচ্ছে একটা চার কোণা শেপের বা যে কোনো একটা শেপের, যার মধ্যে তুই কোনো কিছু রাখতে পারবি। কন্টেইনার ইউজ করি না আমরা, পানির কন্টেইনার, খাবারের জন্য কন্টেইনার রাখি না? তো কন্টেইনারটা বা তেলের ড্রামের কন্টেইনার বলি অনেক সময়। তো কন্টেইনারটার মধ্যে মনে কর যে অনেক কিছু রাখা যায়। কন্টেইনারের একটা শেপ থাকে, মনে কর চার কোণা হইতে পারে, গোল হইতে পারে, বিভিন্ন ধরনের হইতে পারে। কথা কি বোঝা যায় ক্লিয়ারলি? জি ভাই, জি ক্লিয়ার ভাই, বোঝা বুঝতে যাচ্ছে। পারছি। তো কন্টেনারটা মনে করো যে সেম ওরকম একটা জিনিস, ঠিক আছে? তো কন্টেনারের এখানে দুইটা জিনিস থাকে। কন্টেনারের এখানে মেইন জিনিস থাকে হচ্ছে হাইট আর ওয়েট, ঠিক আছে? একটা কন্টেনারের সাইজ কতটুকু হবে। তো আমি হচ্ছে হাইট দিলাম, মনে কর যে হচ্ছে 20 পিক্সেল, ঠিক আছে? 20 না, একটু বড় করেই দিই তাহলে বোঝা যাবে ভালো। ওয়েট দিলাম, মনে কর যে হচ্ছে 200 পিক্সেল, ঠিক আছে? এখন দেখ, আমি হচ্ছে রান করলাম, কোনো কিছু আমার এখানে চেঞ্জ হয় না। কারণ কি, আমাদের কন্টেইনারের ডিফল্ট যে কালারটা থাকে ওটা হচ্ছে ট্রান্সপারেন্ট কালার থাকে, ট্রান্সপারেন্ট কালার থাকে, হ্যাঁ। কোনো কালারই থাকে না বলা যায়। তো কন্টেইনারে আমরা কালার দিই, কালারস ডট, সাপোজ হচ্ছে আমরা কন্টেইনারে কালার দিলাম রেড। তো দেখ আমাদের কন্টেইনার চলে আসছে এখানে, 200 পিক্সেল হাইট আর 200 পিক্সেল উইথ, ঠিক আছে? এখন চাইলে আমরা কন্টেনারের ভিতরে অনেক কিছু দিতে পারি, বললাম না যে কন্টেনারের ভিতরে আহ, অনেক কিছু রাখা যায়। তো কন্টেনার নিজে একটা উইজেট, এটা আবার এর মধ্যে আবার নতুন করে বিভিন্ন উইজেট দেওয়া যায়, ঠিক আছে? ডার্টি ওয়েটা আমি সরাই দিই এখান থেকে, এটা দরকার নেই। কন্টেনার নিজে একটা উইজেট, এর মধ্যে আবার অনেকগুলো উইজেট দেওয়া যায়। তো উইজেট দেওয়া যায় কিভাবে? আমি তোদের বলছিলাম না গতদিন যে ডার্ট অনেকটা কাজ করে হচ্ছে মাদার চাইল্ডের মতো করে, যে এ একটা জিনিস রাখলাম, তার বাচ্চা, তার ভিতরে আরেকটা বাচ্চা দিলাম বা একাধিক বাচ্চা দিলাম, এইভাবে কাজ করে। তো মানে মাদার চাইল্ডের মতো করে আর কি কাজ করে, মানে একটা, মনে কর যে একটা গাছ, গাছের থেকে বিভিন্ন শাখা প্রশাখা এভাবে বের হইতেছে, এভাবে কাজ করে। তো মনে করো যে কন্টেনার একটা উইজেট, এর মধ্যে থেকে আমরা হচ্ছে এখন টেক্সট উইজেট দেবো। তো সিম্পলি আমরা এখানে চাইল্ড লিখলাম, কন্টেনারের চাইল্ড হলো, ঠিক আছে? কন্টেনারের মনে করো একটা বাচ্চা হয়ে গেল। এখন বাচ্চাটা আমরা কি দিলাম, বাচ্চাটা টেক্সট প্রজাতির দিয়ে দিলাম, ঠিক আছে? মানে কন্টেনারের ঘরে টেক্সট আসলো এখন। তো টেক্সটে আমরা কিছু একটা লিখি, সাপোজ কিছু একটা দিয়ে দিলাম আমি। দেখ আমাদের এখানে টেক্সট লেখা চলে আসছে, দেখলি? কন্টেনারের ভিতরে। ক্লিয়ার এই পর্যন্ত সবাই? জি ভাই। আচ্ছা, এখন টেক্সটারে সেম ভাবে আমরা সাজাইতে পারি, আগে যেভাবে সাজাইছিলাম এখানেও সেম ভাবে সাজাইতে পারি। মানে তুই কোন এক জায়গায় টেক্সট প্রপার্টিটা ইউজ করলে ওর মধ্যে যেভাবে ইচ্ছা তুই সাজাইতে পারবি, ঠিক আছে?
তো এখন হচ্ছে মনে কর যে এখানে একটু বড় করে কিছু একটা লিখে দিই যাতে পরবর্তীতে আরো জিনিসগুলো বোঝাতে সুবিধা হয়। ঠিক আছে, এটা দিয়ে দিলাম। দেখ, নিটার কম্পিউটার ক্লাব। ঠিক আছে, এখন আমরা কন্টেইনারের মনে করো যে হচ্ছে ডিজাইনটা আর একটু ভালো করে করব। তো তার জন্য হচ্ছে কন্টেইনারের মধ্যে আরেকটা প্রপার্টি আছে, ডেকোরেশন। তো আমি এটা হচ্ছে কনস্ট্যান্ট করে দিই, দিয়ে ডেকোরেশন ইউজ করি। ডেকোরেশন, এখন হচ্ছে ডেকোরেশন ইউজ করে হচ্ছে বক্স ডেকোরেশন রে। যেহেতু এটা একটা বক্স শেপ, তো এই কারণে বক্স ডেকোরেশন নাম দিয়ে দিছে। দেখ, ডেকোরেশন প্রপার্টি ইউজ করে হচ্ছে বক্স ডেকোরেশন। তো আমরা এখানে বক্স ডেকোরেশন দিলাম, বক্স ডেকোরেশন। এখন দেখবি আমি রান করব, আমার এই ইরোর দেখাবে। দেখিস, ইরোর দেখানোর কারণ কি, এই ইরোরটা তোরা ফেস করবি, এই কারণে আমি আগের থেকে ইরোর দেখায় তোদের বুঝাই দিচ্ছি যে এটা ইরোর দেখাবে। ইরোরটা দেখানোর কারণ কি, এই যে বক্স ডেকোরেশন প্রপার্টি যখন ইউজ করব, হ্যাঁ, বক্স ডেকোরেশন প্রপার্টির মধ্যে আমাদের কালার প্রপার্টি আছে। তো একবার হচ্ছে আমরা কন্টেইনারের কালার এখানে দিয়ে আসছি না, রেড কালার। আবার এর ভিতরেও আরেকটা কালার প্রপার্টি আছে, হুম, যেটা কালার অ্যাকসেপ্ট করে। ঠিক আছে, তো কন্টেইনারের ভিতরে যে কালারটা দেবো, মনে করো এটা ঠিক আছে, দিলাম। আবার বক্স ডেকোরেশনের মধ্যে যে কালার প্রপার্টি আছে, দুইটা একসাথে কনফ্লিক্ট হয়ে ইরোর দেখাই। তো জাস্ট এখান থেকে আমরা কালারটা কেটে দিয়ে ওই কালার প্রপার্টিটা দিলাম হচ্ছে আমরা বক্স ডেকোরেশনের মধ্যে দিয়ে দিলাম। এখন দেখ, আমি রান করতেছি, আর কোনো ইরর থাকবে না। বুঝলি জিনিসটা? জি ভাই। এখন এখন চাইলে হচ্ছে আমরা মনে কর কন্টেইনারের বর্ডার দেবো একটা। ঠিক আছে, চারি সাইডে মনে কর যে কালো কালারের হোক বা নীল কালারের হোক বা যে কোনো একটা কালারের বর্ডার দেবো। তো তার জন্য হচ্ছে এখানে বর্ডার প্রপার্টি আছে, বর্ডার দিলাম। এখানে হচ্ছে বর্ডারের পরে বড় হাতের বর্ডার, তারপরে ডট দিলাম। এখানে দেখ, বিভিন্ন ভাবে বর্ডার দেওয়া যায়। তো এখন সাধারণত মাথায় এত চাপ নেওয়ার দরকার নেই, জাস্ট আমরা অল সাইডে বর্ডার দিয়ে দিলাম। ঠিক আছে, বর্ডার ডট অল। এখন বর্ডারের ডিফল্ট কালার থেকে ব্ল্যাক। ঠিক আছে, আমরা যদি এখন রান করি, তো ব্ল্যাক কালারের একটা বর্ডার দেখা যাবে। দেখ, এখন দেখ ব্ল্যাক কালারের একটা বর্ডার চারি সাইডে আছে না? জি এখন ভাই। এখন হচ্ছে আমরা মনে কর ব্ল্যাক কালারটারে আমরা চেঞ্জ করে অন্য কোনো কালারে আনি। তো কালার দিলাম, সেম ভাবে বর্ডারেরও কালার, কালারটারে এখন হচ্ছে কালারস ডট হোয়াইট দিলাম মনে কর। তো হোয়াইট দিই। দেখ, ব্ল্যাক কালারটা আমাদের হোয়াইট হয়ে গেছে বর্ডারের। এখন মনে কর বর্ডারের পুরুত্বটা আমরা আর একটু বাড়াবো, বর্ডারটা একটু মোটা হবে। ঠিক আছে, তো তার জন্য কি, বর্ডারের উইথ আছে, উইথ, উইথ মনে কর হচ্ছে আমরা ডিফল্টে এটা 1 পিক্সেল থাকে, তো এটা মনে কর আমরা 5 পিক্সেল দিয়ে দিলাম। দেখ, বর্ডারের উইথ 5 পিক্সেল হয়ে গেছে, মোটা হয়ে গেল। এখন যদি 10 দিয়ে দিই, আরো মোটা হয়ে গেল। ঠিক আছে, তো এভাবে আর কি আমরা বর্ডারটা ইউজ করতে পারি। এখন দেখ, আমরা হচ্ছে চাইতেছি এই কন্টেইনারটা এই হচ্ছে মনে কর যে এই পেজের মাঝখানে আসুক। ঠিক আছে, এই পুরো যে বডিটা, বডি সেকশনটা আছে এটার মাঝখানে আসুক। তো তার জন্য সিম্পলি হচ্ছে আমরা এখানে সেন্টার উইজেট ইউজ করতে পারি। তো এখন দেখ, সেন্টার উইজেট ইউজ করতে গেলে এগুলো সব আবার কাটা লাগবে, কেটে সেন্টার উইজেট লিখে তারপরে তার মধ্যে চাইল্ড দিয়ে এটা ঢুকানো লাগবে। এত ভেজাল। ঠিক আছে, তো ভেজাল করার থেকে আমরা জাস্ট এটা সেন্টারে আনার জন্য কন্টেনারের উপরে গিয়ে রাইট সাইডে ক্লিক করব, করার পরে শো কনটেক্সট অ্যাকশন, এখানে গিয়ে জাস্ট সেন্টার দিয়ে দিলাম, মানে সেন্টার উইজেট দিয়ে র্যাপ করে দিলাম। এটা সেন্টার দিয়ে মোড়ায় দিলাম, সেন্টার উইজেটটা দিয়ে। র্যাপ অর্থ মোড়ানো। ঠিক আছে, তো দেখ মাঝখানে আমাদের চলে আসছে কন্টেইনারটা। এটা কিন্তু বডির মাঝখানে চলে আসছে, বডি যে ফাংশনটা আছে এটার মাঝখানে। ঠিক আছে, এখন এটা তো গেল। এখন চাইলে সেম ভাবে আমরা টেক্সটারেও মাঝখানে আনতে পারি। তো দেখ, আমরা টেক্সটারে এই যে সেন্টার দিয়ে মোড়াই দিলাম, দেওয়ার পর এই যে মাঝখানে চলে আসলো টেক্সটটা। এই যে দেখ, টেক্সটটা মাঝখানে চলে আসছে। আচ্ছা, এখন আহ আমি তোদের দেখাবো, মনে কর যে এই যে কন্টেনারটা আছে, ঠিক আছে, এটা তো চার কোণা তাই না?
এখন এটারে কিভাবে হচ্ছে আমরা মনে করি যে কোণাগুলো বাদ দিয়ে একটু রাউন্ড শেপ দিতে পারি। রাউন্ড শেপ দিলে কিন্তু যে কোনো কিছু একটু ভালো দেখায়, প্রিমিয়াম দেখায়, তাই না? দেখ ফোনটাও যেমন হচ্ছে রাউন্ড শেপে আছে হালকা পাতলা। তো তার জন্য হচ্ছে আমরা বর্ডার রেডিয়াস ইউজ করব। বর্ডার জাস্ট কন্টেইনারের মধ্যে এই যে বর্ডার, বর্ডারের মতো আরেকটা উইজেট বর্ডার রেডিয়াস, কালার বর্ডার এর মতো আরেকটা উইজেট বর্ডার রেডিয়াস। ঠিক আছে, বর্ডার রেডিয়াস। তো সেম ভাবে আমরা আবার দিয়ে দিলাম বর্ডার রেডিয়াস। আগে দিছিলাম বর্ডার, তারপরে আবার বর্ডার ডট অল। সেম ভাবে এটা বর্ডার, সেম ভাবে এটা এখানে আবার অ্যাকসেপ্ট করবে বড় হাতের বর্ডার রেডিয়াস। ঠিক আছে, বর্ডার রেডিয়াস ডট, এখানে দেখো অনেকগুলো অপশন আছে। জিরো করে দিলে ওইভাবেই থাকবে সেম। অল দিলে অল ইউজ করতে পারবি, অনলি দিলে অনলি ইউজ করতে পারবি, যে কোনো একটা সাইড। তো আমরা সার্কুলার করবো যেহেতু সার্কুলার দিয়ে দিই। ঠিক আছে, সার্কুলার এখানে হচ্ছে মনে কর যে 20 পিক্সেল দিয়ে দিলাম। এখন দেখ কর্নার গুলো আমাদের কার্ভ হয়ে গেছে, তাই না? দেখা যায়। জি ভাই, দেখা যায়। জি আচ্ছা, ভাই, বুঝতে একটু পারছি। লাইনে দেখা থাক, যাবে। আমার একটা কল আসছে, আমি একটা মিনিট একটু কলটা ধরে। হ্যাঁ, শোনা যায় আমার কথা? জি ভাই, শোনা যাচ্ছে। আচ্ছা, এ পর্যন্ত ক্লিয়ার সবাই? কারো কাছে কি কঠিন লাগতেছে অনেক? ভাই প্রথম প্রথম একটু কঠিন লাগবেই। আচ্ছা, আমি আর একবার একটু ব্রিফ করে আসি আমরা আগে যেগুলো শিখছি, তাই না? তাহলে আর একটু ইজি মনে হবে। ফার্স্ট অফ অল, আমরা স্ক্যাফোল্ডের মধ্যে বিভিন্ন প্রপার্টি থাকে। অ্যাপ বার থাকে, বডি থাকে, বটম বার থাকে। তো আমরা অ্যাপ বারটা শিখছি, অ্যাপ বার কিভাবে দেয়, বডি কিভাবে দেয় সেটা দেখলাম। এখন অ্যাপ বারের ভিতরে আমরা টেক্সট কিভাবে আনে সেটা দেখলাম। তারপরে একটা টেক্সটে কিভাবে অ্যাপবারে সেন্টারে আনতে হয়, মানে যে টাইটেলটা দেবো অ্যাপবারে সেটা হচ্ছে কিভাবে সেন্টারে আনতে হয় সেটা দেখলাম। অ্যাপবারের ব্যাকগ্রাউন্ড কালার কিভাবে চেঞ্জ করা যায় সেটা দেখলাম। এখন হচ্ছে তারপর আমরা স্ক্যাফোল্ডের কালার চেঞ্জ করা মানে হচ্ছে স্ক্যাফোল্ডের বডির কালার চেঞ্জ করা। বুঝা গেল? স্ক্যাফোল্ডের কালার চেঞ্জ করলে কিন্তু শুধুমাত্র স্ক্যাফোল্ডের বডির কালার চেঞ্জ হবে, অ্যাপবারের কালার বা বটম বারের কালার চেঞ্জ হয় না। হ্যাঁ, তারপর হচ্ছে আমরা বডি সেকশনে আসলাম। বডি সেকশনে এসে আমরা প্রথমে হচ্ছে সেন্টার উইজেট ইউজ করলাম। যখনই সেন্টার উইজেট ইউজ করছি, ওর মধ্যেও ফোকাস করে নিছে সেন্টারটা, একদম বডির যে সেন্টারটা আছে সেটা। এবং তার মধ্যে আমরা দিছি কন্টেইনার। তো কন্টেইনার চলে আসলো। কন্টেইনারের ভিতরে আমরা চাইল্ড দিয়ে আবার সেন্টার উইজেট দিছি, তাইলে তখন কি হলো, কন্টেইনারের সেন্টারে চলে গেল। কন্টেইনার সেন্টারে আমরা টেক্সট দিছি। ঠিক আছে, তো কন্টেইনার সেন্টারে সেই টেক্সটটা চলে আসলো। এখন কন্টেইনারের আমরা সাজাইছি, হাইট দিছি 200, উইডথ দিছি 200। তো একটা বর্গাকৃতির একটা কন্টেনার হয়ে গেছে, তাই না? এখন কন্টেনারের কালার দিছি হচ্ছে রেড, বর্ডার দিছি হচ্ছে আহ তোর হচ্ছে হোয়াইট কালারের, 10 পিক্সেল উইডথ দিছি বর্ডারের পুরুত্ব। হুম,
আর এগুলোর ভিডিও রেকর্ডিং তো আছে, থাকবে ইউটিউবে। তো প্রবলেম হলে তোরা ইউটিউব থেকে দেখে নিতে পারিস, বা কন্টেনারের জন্য হচ্ছে আমার আলাদা একটা ভিডিও মনে হয় আজকে সম্ভবত পাবলিশ করছি, ঠিক আছে? তো ভিডিও দেওয়া আছে, ওটাও দেখতে পারিস। তো এইভাবে হচ্ছে আমরা কন্টেনারটারে মোটামুটি এখন পর্যন্ত সাজাইছি, তাই না? এখন চাইলে আমরা কন্টেনারটারে আরো গোল করতে পারি। 50 পিক্সেল দিলাম, দেখ আর একটু কার্ভ হয়ে গেছে। এখন যদি চাই আমরা কন্টেনারটারে একদম রাউন্ড শেপে আনবো, তো 100 পিক্সেল দিলাম, দেখ কতটুকু রাউন্ড শেপ হয়। প্রায় পুরোপুরি রাউন্ড শেপ হয়ে গেছে সম্ভবত, হ্যাঁ পুরোপুরি রাউন্ড শেপ হয়ে গেছে। তো একটা কন্টেনার রাউন্ড শেপ হওয়ার পরে কিন্তু আর বেশি রাউন্ড শেপ হবে না, ঠিক আছে? এরপরে যদি আমি 150 পিক্সেলও দিই, দেখবি হচ্ছে সেম পরিমাণ রাউন্ড থাকতেছে। যদি 1500 দিই তাও হচ্ছে সেম থাকবে। তো রাউন্ড হয়ে যাওয়ার পরে আর হয় না, ঠিক আছে? এখন কন্টেনারটা তো কন্টেনারটারে তো রাউন্ড করলাম। আহ, এখন হচ্ছে আমরা দেখা যাইতেছে আমরা পুরো কন্টেনারটারে রাউন্ড শেপ না করে যে কোনো একটা সাইড রাউন্ড করতে চাচ্ছি। তো তার জন্য আমরা এই যে বর্ডার রেডিয়াস ডট অনলি ইউজ করতে পারি, অনলি, ঠিক আছে? এখন বর্ডার রেডিয়াস ডট অনলি দিলাম, একটু রান করি তাহলে সেম আকারে ফিরে আসলো কন্টেনারটার। এখন অনলি যদি আমরা দিই, তাহলে এখানে দেখ বর্ডার রেডিয়াস ডট অনলি দিলাম মানে বর্ডার রেডিয়াস পরিবর্তন হবে যে কোনো এক সাইডে, হ্যাঁ, বা যে কোনো একটা সাইডে। এখন সেটা কোন সাইড এখানে আমাদের স্পেসিফিক ভাবে বলে দিতে হবে। তো এটা কিভাবে করে, দেখ এরা এরা নির্দেশ করে হচ্ছে উপরের বাম সাইড, উপরের ডান সাইড, নিচের বাম সাইড, নিচের ডান সাইড। এ হচ্ছে 4টা সাইড কন্টেইনারের, মানে কর্নার আর কি। তো দেখ সেম ভাবে এটা আমরা যদি ইংলিশে কনভার্ট করি, মনে কর হচ্ছে আহ উপরের ডান সাইড, তো টপ রাইট, ঠিক আছে? টপ রাইটে আমরা হচ্ছে এখন টপ রাইটারে আমরা কি করতে চাচ্ছি, সার্কেল করতে চাচ্ছি। টপ রাইট এখন হচ্ছে রেডিয়াস ডট সার্কুলার, বা তোরা যদি সি দিস তো পুরোটা চলে আসবে। টপ রাইট রেডিয়াস ডট সার্কুলার, এখন কত পিক্সেল, মনে কর আমি হচ্ছে 30 পিক্সেল করব, তো দিয়ে দিলাম। দেখ উপরে কর্নারটা 30 পিক্সেল হয়ে গেছে। এখন যদি আরো করতে চাই 50 পিক্সেল, দেখ 50 পিক্সেল হয়ে গেল। এখন মনে কর হচ্ছে আমরা আহ নিচের নিচের সাইডের বাম সাইডটা করব, ঠিক আছে? তো হচ্ছে বটম লেফট, বটম দিলেই দুইটা চলে আসবে, বি দিলেই দুইটা চলে আসবে, বটম লেফট। এখন হচ্ছে এটা আবার কি করবো, এটাও সার্কুলার করব। সার্কুলার লিখলাম, কত পিক্সেল, এটা মনে কর যে হচ্ছে তোর 30 পিক্সেল আবার দিলাম। দেখ এখন দুইটা সাইড হয়েছে। এটা যদি আরো বাড়াই, দেখা যাইতেছে 50 পিক্সেল করে দিলাম, সুন্দর একটা শেপ আসলো। দুই সাইড কর্নার, দুই সাইড আবার গোলাকৃতির। তো এভাবে হচ্ছে আমরা মনে কর আহ, করে দিতে পারি, বর্ডারের রেডিয়াস সেট করে দিতে পারি। এখন এই পর্যন্ত কি মোটামুটি সবাই ক্লিয়ার? জি ভাই। আচ্ছা, কারো কোনো সমস্যা থাকলে। ভাই আমরা চাইলে এটারে ইচ্ছা মতো যে কোনো জায়গায় নিতে পারবো না, টেনে টুনে কোনটারে? এরকম কোনো এই মানে এই যে কন্টেন্ট। কন্টেনারে? আচ্ছা, সেটা আমি শেখাবো। তবে হচ্ছে আমি একটু বলি, এইখানে আমরা ফার্স্টে মনে আছে একটা উইজেট ক্রিয়েট করছিলাম, এই যে অ্যাপ ডেভ নামে। জি ভাই। অ্যাপ ডেভ নামে উইজেট ক্রিয়েট করছি না? তো উইজেটের মধ্যে বিভিন্ন ধরনের ভাগ আছে, হ্যাঁ। তো আচ্ছা ওইটা, ওটা তো আর আর একটা সাইডে চলে যাইতেছি আমি, সরি। তো দেখ আমরা সিম্পল যে উইজেট গুলো ইউজ করতেছি, সেন্টার উইজেট, কন্টেইনার উইজেট, তাই না? তারপর হচ্ছে টেক্সট উইজেট, এগুলো দেখবি যে একটা করে চাইল্ড নিতেছে। যে সেন্টার উইজেটের একটা চাইল্ড, হ্যাঁ, কন্টেইনার উইজেটেরও একটা চাইল্ড। এখন যখন আমরা বিভিন্ন সাইডে করব, তাই না, তখন হচ্ছে আমাদের এমন কিছু উইজেট আছে যেগুলো মাল্টিপল চাইল্ড অ্যাকসেপ্ট করবে, ঠিক আছে? তো সেইগুলোরে আমরা একটু দেখাই। আমি আমি যদি চাই, আমি চাইলে হচ্ছে সেগুলো রো ওয়াইজ দিতে পারি এইভাবে, হুম, আবার চাইলে হচ্ছে কলাম ওয়াইজ দিতে পারি। তো এইভাবে হচ্ছে আমরা মনে করি যে প্রত্যেকটা জায়গায় স্পেসিফিক ভাবে গ্যাপ দিয়ে, স্পেসিফিক ভাবে জায়গায় নিয়ে নিয়ে আমরা সেটা করতে পারি। তো সেটা একটু পরে শেখাবো, কারণ একবারে সব শেখাইতে গেলে তোদের মাথা হ্যাং হয়ে যাবে, ঠিক আছে? আমি ধীরে ধীরে শেখাচ্ছি।
যে কারণে মনে কর যাতে তোদের উপরে চাপ না পড়ে বা কঠিন মনে না হয়, আমার পক্ষ থেকে যতটুকু সম্ভব সহজ করার ট্রাই করতেছি, যে কারণে ওইটা একটু লেটে করাবো আমি। ঠিক আছে। জি ভাই। আচ্ছা, তো এই তো গেল। এখন আহ, আমরা হচ্ছে মনে কর এখানে সেন্টারটা কেটে দিলাম। ঠিক আছে, সেন্টারটা কেটে দিলাম। এখন দেখ, এটা একদম উপরে কর্নারে চলে গেছে না? এই যে একটু বড় করি, এই যে দেখ, একদম কন্টেনারের একদম কর্নারে চলে গেছে। তো আমরা যদি চাই এখানে হচ্ছে, আমরা খাতায় যেরকম মার্জিনটা নিই, এখানে চাইলে একটা এরিয়া নির্দিষ্ট করে দিতে পারি যে এই এরিয়ার ভিতরে হচ্ছে আমাদের ভিতরের কন্টেন্ট গুলো থাকবে আর বাইরের টুকু ফাঁকা থাকবে, মানে যাতে একটা সুন্দর দেখায় জিনিসটা। ঠিক আছে। তো তার জন্য আমরা চাইলে হচ্ছে প্যাডিং ইউজ করতে পারি, কন্টেনারের আর একটা প্রপার্টি। এই যে উইথ যেমন, হাইট যেমন, ডেকোরেশন যেমন প্রপার্টি, কন্টেনারের আরেকটা সেম সেম ভাবে আরেকটা প্রপার্টি আছে প্যাডিং। প্যাডিং এর মধ্যে কি হয়, আমরা এই কন্টেনারের চারি সাইডে হচ্ছে প্যাডিং অ্যাড করে দিতে পারি। প্যাডিং অ্যাড করে দিলে ওই জায়গাটুকু ফাঁকা রেখে বাকি জায়গাটুকু এ করে। তো প্যাডিং ইউজ করে হচ্ছে আমাদের একটা জিওমেট্রিক্যাল ইয়ে কম জিওমেট্রিক্যাল মনে করো যে একটা কম্পোনেন্ট, সেটারে বলে হচ্ছে এজ ইনসেট। হ্যাঁ, মানে হচ্ছে ধার। এজ বলতে হচ্ছে ধার, ধারের গা ঘেঁষে একটা কিছু এরকম টাইপের নাম ওরা দিয়ে দিছে আর কি। ওটা চাইলে ওরা নামও চেঞ্জ করে দিতে পারে ভবিষ্যতে, তো নাম জাস্ট দিয়ে দিছে। হ্যাঁ, তো এজ ইনসেটস, এজ ইনসেটস ডট হচ্ছে আমরা মনে কর ওয়াল দিলাম। ঠিক আছে, ওয়াল দিয়ে এখন হচ্ছে এর মধ্যে আমরা ভ্যালু দিয়ে দিতে পারি। তাইলে কি হবে, এজ ইনসেটস ডট ওয়াল মানে এর কন্টেনারটার চারি সাইডে হচ্ছে ও বর্ডারটা, মানে ওই প্যাডিংটা দেবে। তো আমি 20 পিক্সেল দিলাম। দেখ, ও উপর থেকে 20 পিক্সেল, ডান সাইডে 20 পিক্সেল, বাম সাইডে 20 পিক্সেল, ডান সাইড নিচে 20 পিক্সেল, সব জায়গা ও ফাঁকা রেখে তারপরে হচ্ছে ভিতরে আমরা যে উইজারটা দিচ্ছি না টেক্সট, টেক্সটটা ও নিয়ে নিছে। বোঝা গেল? জি ভাই। হুম। দাঁড়া একটু আমি পানি খেয়ে নিই। আচ্ছা, এখন আমরা চাইতেছি হচ্ছে ডান সাইডে বা বাম সাইডে দেব। তো তার জন্য হচ্ছে সেম ভাবে ওই যে আগে ওয়ান হচ্ছে তোর বর্ডার রেডিয়াস দেওয়ার সময় অনলি ইউজ করছিলাম না, তো সেম ভাবে হচ্ছে আমরা এখানে অনলি ইউজ করতে পারি। অনলি, এখন কোন সাইডে দেব, মনে কর যে হচ্ছে লেফট সাইডে দেব। ঠিক আছে, লেফট সাইডে আমরা কত পিক্সেল দেব, 10 পিক্সেল দেব। ঠিক আছে, দেখ আমাদের লেফট সাইডে 10 পিক্সেল ফাঁকা রেখে বাকিটুকু ইয়ে করছে। আমরা যদি লেফট সাইডে 30 পিক্সেল দিই বা 50 পিক্সেলই দিলাম, দেখ লেফট সাইডে 50 পিক্সেল ফাঁকা রেখে বাকিটুকু অকুপাই করছে। সেম ভাবে আমরা এখানে যদি রাইট লিখে দিই লেফটের জায়গায়, রাইট সাইডে নিতে পারবে। আবার যদি মনে করছে হচ্ছে রাইট সাইডে দিলাম, সাথে সাথে আমরা টপেও দিলাম, মানে উপরের সাইডে টপ সাইড আর বটম সাইড। ঠিক আছে, টপে মনে কর যে হচ্ছে আমরা 40 পিক্সেল দিলাম, তাহলে টপ থেকে 40 পিক্সেল নিয়ে নিল, রাইট সাইড থেকে 50 পিক্সেল নিয়ে নিল। ক্লিয়ার? এভাবে বটম সাইড একটা একটা করে প্যাডিং দিতে পারবে, এক এক সাইডে এক এক রকম। ক্লিয়ার এ পর্যন্ত? আর জি এই ভাই। কিডস ইনসার্ট এটা কি আমরা কন্টেইনারের জন্য ইউজ করতে পারবো? বুঝি নাই। এই যে কিডস কিডস ইনসার্টটা যে ইউজ করতেছি এই হ্যাঁ হ্যাঁ জায়গায়, যে টেক্সটার জন্য হ্যাঁ হ্যাঁ নিচে ডানে বামে নেওয়ার জন্য, এই কন্টেইনারটার জন্য ইউজ করতে পারবো? হ্যাঁ, কন্টেনারটার জন্য ইউজ করতে পারবি, মানে প্যাডিং এর ভিতরে তুই এটা ইউজ করতে পারবি। প্যাডিং, তারপর হচ্ছে মার্জিন, বা অনেক সময় অনেকগুলো জিওমেট্রিক্যাল শেপ আসে, তো সেগুলোর জন্য আর কি এই এজেন্টসটা ইউজ করা লাগে। ভাই আমি বলতেছিলাম যে টেক্সটটা যে মুভ করতে পারতেছি, এই এই এর সেন্সার ইউজ করে কি কন্টেনারটাও কি মুভ করতে পারতাম কিনা হ্যাঁ, এই কন্টেনারটা পুরো মুভ করতে স্ক্রিনের পারবে। মধ্যে? হ্যাঁ হ্যাঁ, কন্টেনারটা মুভ করতে পারবে, আমি দেখাইতেছি তোরে সেটা। তো
আমরা এখানে একটা কন্টেইনার নিছি না, এখন মনে কর এই কন্টেইনারের ভিতরে আমরা আরেকটা কন্টেইনার নিলাম। আমি দেখাই ধরে, সাপোজ তো এই কন্টেইনারটার আমি তার মধ্যে প্যাডিংটা সরাই দিই, ঠিক আছে। তো এই কন্টেইনারটা আমরা হচ্ছে মনে কর যে কোনো হাইট ওয়েট দিলাম না, ঠিক আছে। কালার দিলাম জাস্ট, কালার মনে কর যে হচ্ছে ব্ল্যাক কালার দিলাম। এই কন্টেইনারের উপরে ব্ল্যাক কালার দিয়ে দিলাম। তো দেখ, এই কন্টেইনারটা কিন্তু পুরো কন্টেইনারটারে ঘিরে রেখে দিছে, তাই না। আমি এখান থেকে বর্ডার রেডিয়াসটা থাক, কারণ তোদের হচ্ছে কোডে যখন দেবো তখন এটা লাগবে। হুম। এখন দেখ, বর্ডার রেডিয়াসটা পুরোটা, মানে সরি, কন্টেইনারটা আগের যে কন্টেইনার ছিল, মানে যে কন্টেইনারের ভিতরে এটা ঢুকাইছি পুরোটা অকুপাই করে নিছে। হ্যাঁ। তো এখন হচ্ছে আমরা যদি এখানে প্যাডিংটা ইউজ করি, সাপোজ এখানে যদি প্যাডিং ইউজ করি, প্যাডিং ইউজ করি ইনসেক্স ডল ডট হচ্ছে অল, মনে কর 50 পিক্সেল ইউজ করলাম। দেখ, ও হচ্ছে চারি সাইড থেকে 50 পিক্সেল জায়গা ফাঁকা রেখে ভিতরে হচ্ছে বর্ডারটা কন্টেনারটা দিছে, ভিতরে যে কন্টেনার। ক্লিয়ার? জি ভাই। বুঝতে আচ্ছা, পারছি। এখন তুই এটা যে কোনো কিছুর ক্ষেত্রে ইউজ করতে পারিস, মানে কন্টেনারের ভিতরে যখন কোনো কিছু দিবি তখন এটা প্যাডিং ইউজ করতে পারিস। হুম। বা এইখানে প্যাডিং ইউজ না করে তোরা যদি চাস যে হচ্ছে আলাদাভাবে প্যাডিং উইজেট ইউজ করব, সেটাও করতে পারিস। আমি সেটা পরে দেখাবো, আগে আপাতত এটা শেষ করে নি, কন্টেনারের চ্যাপ্টারটা শেষ করে নি। কিন্তু কন্টেনারের ভিতরে এটা আছে, তো সেই ক্ষেত্রে তোদের দেখাই দিলাম জিনিসটা। এখন দেখ, আমরা হচ্ছে মার্জিন ইউজ করতে পারি। হুম। কন্টেনারটা তো হচ্ছে দেখা যাইতেছে, আমি দেখাই, একটু আঁকায় দেখাই। আমি উদ্ভট কিছু নাম ইউজ করতে পারি, ঠিক আছে। হাসাহাসি করিস না, মজা নিস না, ঠিক আছে। মনে কর আমি এখানে হচ্ছে একটা ডিম আঁকালাম, ঠিক আছে। এখন আমি চাইতেছি ডিমের যে কুসুমটা থাকবে সেটা হচ্ছে আহ এরকম জায়গা নেবে, মানে এতগুলো জায়গা ফাঁকা রেখে এটুক জায়গা ইউজ করবে, ঠিক আছে। এটারে তো আমরা প্যাডিং বলতেছি, তাই না। মানে এই যে জায়গাটুকু, এটা প্যাডিং দিয়ে আমরা ঝামেলাটা করতেছি, ঠিক আছে। এখন আমরা যদি চাই যে এই যে ডিমটা আছে, হ্যাঁ, ডিমটারে বাইরে থেকে একটা স্পেস দিতে, তার মানে এই ডিমের এতটুকু জায়গার মধ্যে কেউ আসতে পারবে না, এরকম যদি আমরা করতে চাই, তখন সেই ক্ষেত্রে হচ্ছে আমরা ইউজ করব মার্জিন। পুরোটা লিখলাম না, আমি পরে কোডে লিখতেছি আর কি, ঠিক আছে। জিনিসটা ক্লিয়ার? জি জি ভাই। ভাই। হ্যাঁ। তো মনে কর হচ্ছে একটা কন্টেনারের বাইরের জিনিস ইউজ, বাইরে বাইরে থেকে মনে কর যে হচ্ছে একটা এরিয়া ফাঁকা রাখার জন্য আমরা মার্জিন ইউজ করব, এবং ভিতরের এরিয়া ফাঁকা রাখার জন্য আমরা প্যাডিং ইউজ করব। হুম। তো এটা আমরা আপাতত মুছে দিই। এখন আমরা এই প্যাডিংটারে মুছে দিলাম ভিতরের, বুঝার সুবিধার্থে আমি এটা মুছে দিচ্ছি, ঠিক আছে। এখন দেখ, আহ প্যাডিংটা মুছলাম না, কপি করে নিই, ঠিক আছে। এখন হচ্ছে মনে কর যে এই যে নিচে যে কন্টেনারটা আছে, তাই না, এটার ভিতরে আমরা চাইল্ড দিলাম, ঠিক আছে। চাইল্ড দিয়ে এর মধ্যে হচ্ছে টেক্সট দিলাম, টেক্সট দিয়ে হিবিজিবি অনেক কিছু লিখে দিলাম। দিয়ে টেক্সটের কালার, আচ্ছা আমি এটার কালার চেঞ্জ করে দিই, ঠিক আছে। এটার কালার মনে কর যে হচ্ছে আমি আহ এটা দিলাম গ্রিনে, গ্রিনের একটা শেড দিলাম, ঠিক আছে, যাতে বোঝা যায়। এই দেখ, এখন আমি এখানে প্যাডিং ইউজ করলে কি হবে, এই লেখাটা এই ভিতরে যে কন্টেনারটা আছে সেটার ভিতরে কিছু জায়গা ফাঁকা রেখে দেবে, তাই না। দেখ, এই যে প্যাডিং ইউজ করতেছি, এটা এই কন্টেইনারের ভিতরের জায়গা ফাঁকা রাখতেছে। এখন যদি এই ভিতরের কন্টেইনারটার কথা বলতেছি কিন্তু আমি, হ্যাঁ, ভিতরের কন্টেইনারের মধ্যে আমরা মার্জিন ইউজ করি, সেম ভাবে প্যাডিং এর ক্ষেত্রেও যা, মার্জিনের ক্ষেত্রেও সেম। ভিতরের কন্টেইনারের ক্ষেত্রে যদি আমরা মার্জিন ইউজ করি, দেখ আমি জাস্ট কপি করে পেস্ট করতেছি, মার্জিন ইউজ করি, সাপোজ মার্জিন আমি হচ্ছে 20 দিলাম, তাহলে দেখ কি হয়, ও বাইরে থেকে 20 পিক্সেল ফাঁকা রেখে দিতেছে, মানে ভিতরের কন্টেইনারের জন্য বাইরে থেকে 20 পিক্সেল ফাঁকা রাখতেছে।
বুঝা গেল? জি ভাই। বুঝতে পারছি। আচ্ছা, এখানে অনেকে ঘোলায় ফেলে জিনিসটা, একটু কনসেপ্টটা ভালোভাবে বুঝতে পারলে অনেক সুবিধা হবে। প্যাডিং কি কাজে ইউজ করে, মার্জিন কি কাজে ইউজ করে। তো গেল। এখন হচ্ছে আমরা চাইলে সেম ভাবে এটার ভিতরে মার্জিন ইউজ না করে যদি চাইতাম এটার ভিতরে প্যাডিং ইউজ করেও কিন্তু সেম কাজটা করতে পারতাম, মানে বাইরের যে কন্টেনারটা আছে বাইরের কন্টেনারের ভিতরে প্যাডিং ইউজ করেও কিন্তু এই সেম কাজটাই করতে পারতাম। দেখ আমি দেখাই দিতেছি। এখান থেকে জাস্ট এটা আমি সরাই দিলাম, দিয়ে এখানে পেস্ট করি। দেখ, এখানে হচ্ছে মার্জিনটা প্যাডিং করে দিলাম বাইরের কন্টেনারের ক্ষেত্রে। দেখ, সেম, কোনো চেঞ্জ নাই। কিন্তু যদি আমরা এখানে মার্জিন দিই তাহলে দেখবি হচ্ছে বাইরের কন্টেনারটা তার বাইরের হচ্ছে জিনিসপত্র সরাই দিতেছে। বোঝা গেল? তো এভাবে রেখে দিই, তাহলে তোদের হচ্ছে কোড পরবর্তীতে ওইখান থেকে আর কি নিতে সুবিধা হবে বা বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, এখন কন্টেনার তো বুঝলাম। এখন হচ্ছে আমরা আরেকটা নতুন জিনিস বুঝি। ঠিক আছে, আহ, আমি একটু সিলেবাসটা ওপেন করি তোদের। দাঁড়া। হুম, দেখ, আমাদের হচ্ছে উইজেটের মধ্যে এই যে ফার্স্ট উইজেট কি সেটা তো আমরা বুঝলাম। তারপরে হচ্ছে টেক্সট উইজেট আমাদের শেখা শেষ, কন্টেইনার উইজেট শেখা শেষ, সেন্টার উইজেট শেখা শেষ। তার মানে হচ্ছে আমাদের চ্যাপ্টার 1 কমপ্লিট হয়ে গেল, তাই না? সরি, চ্যাপ্টার 2। কঠিন লাগতেছে কি অনেক বেশি? ভাই প্রথম প্রথম তো একটু কঠিন লাগতেছে। আচ্ছা মোটামুটি বোঝা যাচ্ছে। আচ্ছা, মানে কনসেপ্ট গুলো বুঝতে পারলেই হয়েছে। তোরা পরবর্তীতে হচ্ছে কোড প্র্যাকটিস করলে, দু একদিন প্র্যাকটিস করলে দেখবি ওকে হয়ে যাবে তখন। আচ্ছা, এখন হচ্ছে আমরা চ্যাপ্টার 3-তে যাওয়ার আগে আরেকটা জিনিস একটু শেখাই। এই যে লিস্ট স্টাইল উইজেট, ঠিক আছে? চ্যাপ্টার 3 প্রথমে রো উইজেট তারপরে কলাম উইজেট। তো তো এটা না করে আমরা হচ্ছে, সরি, মার্কারটা কই, হ্যাঁ, আমরা হচ্ছে তোর এই যে লিস্ট স্টাইল, যেটা লিস্ট স্টাইল, এই উইজেটটা শিখি। ঠিক আছে, লিস্ট স্টাইলটা কি? তো লিস্ট স্টাইলটা কি আমি তোদের আহ জিনিসটা বুঝাই। আহ, অনেক সময় দেখিস না, ওই যে হোয়াটসঅ্যাপে আমরা যখন চ্যাট করি বা মেসেঞ্জারে যখন চ্যাট করি, এরকম একটা বক্স আসে প্রত্যেকের চ্যাটের ক্ষেত্রে। এসে হচ্ছে ফার্স্টে প্রোফাইল পিকচার থাকে, তারপরে নাম থাকে, তারপরে হচ্ছে কি মেসেজ দিছে সেটা থাকে, তারপরে কখন মেসেজ দিছে সেটা থাকে, তারপরে এই সাইডে আবার একটা অপশন থাকে যে ডিলিট করতে চাই কি হচ্ছে এটা, মার্ক অ্যাজ আনরিড করতে চাই, এরকম 3 ডট দিয়ে একটা অপশন থাকে না? জি জি ভাই। ভাই। তো এইটারে বলে হচ্ছে লিস্ট স্টাইল উইজেট। ঠিক আছে, তো চল আমি হচ্ছে তোদের দেখাই জিনিসটা। সরি, এটা মুছে নিয়ে গে। তো এই যে কন্টেনার টন্টেনার আছে, এগুলো হচ্ছে আপাতত আমি নিচে কমেন্ট করে রেখে দিতেছি, হ্যাঁ, যাতে কোডের মধ্যে থাকে। তোদের হচ্ছে গিটহাবে আপলোড দিলে ওইটা যাতে পেয়ে যাস। আচ্ছা, এগুলো কমেন্ট করার জন্য তোরা হচ্ছে চাইলে হচ্ছে কন্ট্রোল শিফট দেন হচ্ছে এই যে যে কমেন্টের জন্য যে স্ল্যাশটা ইউজ করি আমরা, ঠিক আছে, এই স্ল্যাশটা চাপলে একসাথে সব কমেন্ট হয়ে যাবে। বা তোরা সিঙ্গেল লাইন কমেন্টের জন্য এইভাবে ডাবল স্ল্যাশ দিয়ে ইউজ করতে পারিস।
বোঝা গেল? তো এখন এটা তো আমরা বাদ দিয়ে দিলাম, এখন হচ্ছে আমরা লিস্ট স্টাইল দেখবো, তাই না? তো জিনিসটা একটু ছোট করি। হুম, এখন দেখ, লিস্ট স্টাইল, লিস্ট স্টাইল উইজেট আমরা এখানে দিলাম। এখন লিস্ট স্টাইল উইজেটের কিছু প্রপার্টি আছে, যেরকম হচ্ছে লিডিং, টাইটেল, সাবটাইটেল, ট্রেইলিং। ঠিক আছে? তো আমরা হচ্ছে প্রথমে টাইটেল দিই। টাইটেল, আমি প্রথম লিস্ট স্টাইল উইজারটা আগে রান করে দেখাই এটা কেমন দেখতে। দেখ, কোনো কিছু দেখা যায় না। এখন যদি আমরা টাইটেল দিই, ঠিক আছে, টাইটেল সাপোজ হচ্ছে আমি এখানে লিখলাম আহ মুনতাসির, আমার নাম দিলাম। ঠিক আছে? ও সরি, টাইটেলের মধ্যে টেক্সট দিতে হবে। সরি সরি, টাইটেলের মধ্যে টেক্সট উইজার্ড ইউজ করব। টেক্সটের মধ্যে হচ্ছে আমরা আমাদের নামটা দিলাম। ঠিক আছে? এখন রান করি, দেখ আমাদের নাম চলে আসছে। এখন লিস্ট, এখানে তো যে আসলে জিনিসটা কেমন আকারে আসছে সেটা তো বুঝতে পারতেছি না। তো তার জন্য হচ্ছে আমরা এটার কালার সেট করা যায় কিনা দেখি একটু। ঠিক আছে? লিস্ট স্টাইলের কালার, কালার বা ব্যাকগ্রাউন্ড কালার। আচ্ছা, কালার আপাতত থাক ওটা, এখন তোদের দেখাইতে গেলে মাথা খোলা হয়ে যাবে, কারণ এখানে অনেক হাবিজাবি অপশন আছে লিস্ট স্টাইলের কালারের ক্ষেত্রে। তো আপাতত এটা স্কিপ থাকুক। ঠিক আছে? তো লিস্ট স্টাইল দিলাম। লিস্ট স্টাইল দেওয়ার পরে হচ্ছে এখানে হচ্ছে টাইটেল তো দিলাম। এখন যদি আমরা সাবটাইটেল দিই, মানে মনে কর হচ্ছে চ্যাটে প্রথমে আমার নাম আসলো, এখন হচ্ছে আমি কি মেসেজ দিছি। ঠিক আছে? সাবটাইটেল, সাবটাইটেলের মধ্যে আমরা টেক্সট দিয়ে দিলাম। টেক্সট সেম ভাবে হচ্ছে আমি লিখলাম হাই, আচ্ছা, এখানে হচ্ছে ডাবল কোটেশন ইউজ করি যেহেতু আই অ্যাম দেব। তো এখানে একটা কোটেশন আছে, তো তো কনফ্লিক্ট লাগবে, তার জন্য ডাবল কোটেশন ইউজ করলাম। হাই, আই অ্যাম মুনতাসির। ঠিক আছে? দেখ, প্রথমে হচ্ছে টাইটেল আসছে, তারপরে হচ্ছে সাবটাইটেল আসছে। বোঝা গেল জিনিসটা? জি ভাই। আচ্ছা, এখন হচ্ছে লিস্ট স্টাইলের আর একটা অপশন আছে হচ্ছে তোর ওটারে বলে হচ্ছে তোর লিডিং। ঠিক আছে? লিডিং জিনিসটা কি? আমি তো তোদের দেখাইছিলাম না যে প্রথমে একটা ছবি থাকে, তারপরে নাম থাকে, তার নিচে হচ্ছে কি মেসেজ দিছে সেটা থাকে। তো লিডিংটা হচ্ছে মনে করে যে এই সামনের যে জায়গাটা, তো লিডিংটা আমরা দিই। সরি, লিডিং, লিডিং, লিডিং এর মধ্যে হচ্ছে আমরা উইজেট পাস করব। তো আমি আপাতত তোদের হচ্ছে ইমেজ কি অ্যাড করা শেখাবো। আচ্ছা, শেখাই দিই একবারে এইখানে। ঠিক আছে? তোরা চাইলে আলাদাভাবে ইমেজ অ্যাড করতে পারিস, হ্যাঁ? তো ফার্স্ট অফ অল আমি লিডিং এর মধ্যে তোদের ইমেজটা অ্যাড করা দেখাই দিই, তাহলে হচ্ছে একসাথে দুইটা হয়ে গেল। হুম। আচ্ছা, লিডিং এর মধ্যে আমরা ইমেজ অ্যাড করতে পারি কিভাবে? ইমেজের এখানে, এর জন্য এখানে ইমেজ একটা অপশন আছে বা উইজেড আছে, ইমেজ উইজেড ইউজ করলাম। এখন ইমেজ উইজেড হচ্ছে এখানে দেখ রিকোয়ার্স চাইতেছে, তাই না? রিকোয়ারমেন্ট একটা ভ্যালু চাইতেছে, রিকোয়ারমেন্ট ভ্যালু কি? ইমেজ চাইতেছে। হ্যাঁ, এখন এই ইমেজটা কি করে, আমি এই জিনিসটা আরেকটু ক্লিয়ার করে বোঝাই, দাঁড়া আঁকায় দেখাই। ফার্স্ট অফ অল আমাদের ইমেজ কিন্তু আসে যে কোনো একটা সোর্স থেকে, তাই না? দেখা যাইতেছে ইমেজের একটা নির্দিষ্ট অ্যাড্রেস আছে। বা তোর মেমোরিতে কোথাও একটা ইমেজটা আছে, সেই ইমেজটা তুই এখানে নিয়ে এসে শো করবি। তো সেটার জন্য হচ্ছে একটা সোর্স লাগে, সোর্স। ঠিক আছে? তো ফার্স্ট অফ অল আমরা হচ্ছে ইমেজের ভিতরে সেই সোর্সটা দেব। তো এই ইমেজ উইজেটের ভিতরে এই যে ইমেজটা দেখা যাচ্ছে না, এটা হচ্ছে একটা সোর্স চাইতেছে। বোঝা গেল কথা? জি ভাই। একটু কি ঘোলাটে লাগতেছে নাকি?
না ভাই, বুঝতে পারি। আচ্ছা, তো এই ইমেজটা হচ্ছে সোর্স চাইতেছে। তো এখানে হচ্ছে দুইটা সোর্স আছে, একটা হচ্ছে নেটওয়ার্ক ইমেজ আর একটা হচ্ছে অ্যাসেট ইমেজ। অ্যাসেট ইমেজটা কি, যেটা তুই তোর মেমোরি থেকে নিয়ে আসবি, ফোনের মেমোরি বলিস বা অ্যাপের মেমোরি বলিস, হ্যাঁ, বা কোনো কিছুর একটা স্টোরেজ থেকে নিয়ে আসবি। আর নেটওয়ার্ক ইমেজটা কি, তুই কোনো কিছু লিংক দিয়ে নিয়ে আসবি, লিংক লিংক ইউজ করবি, হ্যাঁ। লিংক বলতে তোর এইচটিটিপি অ্যাড্রেস ইউজ করবি বা কোনো একটা ফাইল, ইন্টারনেট থেকে আর কি লিংক ইউজ করবি। আর অ্যাসেটটা হচ্ছে কি, তুই যে এনভায়রনমেন্টে আছিস ওই এনভায়রনমেন্টের ভিতরে ওইটা আছে। সাপোজ আমরা অ্যাপের ভিতরে আছি এখন, তো অ্যাপের ভিতরে যে ইমেজগুলো আমরা দিয়ে দেবো সেইগুলো হচ্ছে এর মধ্যে আনতে পারবো। আর যদি বাইরে থেকে আনি সেটা হচ্ছে নেটওয়ার্ক ইমেজ। তো জিনিসগুলো আমি মুছে দিই, গুলো আঁকালাম। এখন হচ্ছে আমরা তোদের সিম্পলি তোদের নেটওয়ার্ক ইমেজটা এখন দেখাই, পরে অ্যাসেট ইমেজটা দেখাবো, কারণ অ্যাসেট ইমেজ এ করতে গেলে আবার এই পাব স্পেক এলে অনেক কিছু জিনিসগুলো চেঞ্জ করা লাগে। তো শুধুমাত্র নেটওয়ার্ক ইমেজটা আমি দেখাই। এই যে নেটওয়ার্ক ইমেজ, এখন হচ্ছে দেখ এখানে ওই ইউআরএল চাইতেছে, ঠিক আছে। তো ইউআরএল কি আকারে চাইতেছে, স্ট্রিং আকারে। আমরা এখানে টেক্সট যেরকম স্ট্রিং আকারে দিছিলাম ওই ইউআরএল ও স্ট্রিং আকারে চাইতেছে। তো আমি জাস্ট স্ট্রিং আকারে ফরম্যাট করার জন্য দুইটা কোটেশন দিয়ে দিলাম। এখন হচ্ছে কি আমি নেটে সার্চ দিয়ে কোনো একটা টেক্সট আনবো। সাপোজ হচ্ছে আমি এখানে কার ছবি দেওয়া যায়, হিরো আলমের ছবি আনি, ঠিক আছে। তো সরি, এটা তো ভিডিওতে চলে গেলাম। হিরো আলমের এই ছবিটা আমরা কপি করলাম, এই যে কপি ইমেজ অ্যাড্রেস, ঠিক আছে। তো এখানে হচ্ছে দেখ আমাদের হচ্ছে অ্যাড্রেস দেওয়া হয় নাই, যে কারণে কিন্তু এখানে ইরোরটা দেখাইছে। হুম। তো এখন যদি আমরা অ্যাড্রেসটা দিয়ে দিই, দেখ এখন হচ্ছে রান করলাম, এই যে দেখ হিরো আলমের ছবি চলে আসছে। ইমেজ অ্যাড করা অনেক সহজ না তাইলে? হ্যাঁ কঠিন ভাই। জি লাগলো? ভাই। না ভাই। ভাই, আচ্ছা, হ্যাঁ বল। আহ, তাহলে আমরা লিস্ট স্টাইলে কি কি বুঝলাম, লিডিং বুঝলাম, লিডিং বুঝতে গিয়ে আমাদের হচ্ছে একটা ইমেজ কিভাবে অ্যাড করতে হয় সেটাও বুঝলাম, ঠিক আছে। টাইটেল বুঝলাম, সাবটাইটেল বুঝলাম। এখন হচ্ছে আমাদের বাকি থাকে কি, ট্রেইলিং পার্ট, তাই তো। তো দেখ ট্রেইলিং পার্ট বলতে আমাদের এই যে বলছিলাম যে শেষের দিকে ডিলেট অপশন থাকে, তারপরে হচ্ছে তোর বিভিন্ন অপশন থাকে, চ্যাট রিমুভ করার বা মার্ক অ্যাজ আনরিড করার। তো এখানে হচ্ছে সেটার বলে ট্রেলিং, ঠিক আছে। তো টি দিলাম, দেখে যে ট্রেলিং চলে আসছে, ঠিক আছে। তো ট্রেলিং এর ভিতরে আমরা কি দিতে পারি, টেক্সটই দিই, যেহেতু তোদের টেক্সট এখন পর্যন্ত শেখাইছি, ঠিক আছে। টেক্সটই দিলাম, টেক্সটের মধ্যে আমরা দিলাম হচ্ছে ডিলিট, ঠিক আছে। দেখ আমাদের এটা ট্রেলিং এ চলে আসে ডিলিট লেখাটা। এখন যদি আমরা এখানে ডিলিট না লিখে ডিলিটের আইকন দিতে চাই তাহলে কিভাবে দেবো, এই যে ইমেজ দিলাম না, সেম ভাবে আমরা আইকনও দিতে পারবো, বা এই যে টেক্সট দিলাম সেম ভাবে আইকনও দিতে পারবো। দেখ আইকনের জন্য তাহলে তোদের আইকনটাও একসাথে শেখা হয়ে গেল। এই যে বড় হাতের আইকন, বড় হাতের আই, তারপর হচ্ছে বাকিটা ছোট হাতের আইকন দিলাম। এখন দেখ আইকনের মধ্যে হচ্ছে ও আইকন চাইতেছে, ঠিক আছে। তো এই যে আমরা কালার দিছিলাম না, কালার্স ডট ব্লু, কালার্স ডট গ্রিন, তো এখানেও সেম ভাবে আমরা ওইটা দিতে পারি, আইকনস ডট, আমরা যেহেতু ডিলিট করব তো ডিলিট দিই। দেখ ডিলিটের আইকন এখানে সাজেস্ট করতেছে, আইকনস ডট ডিলিট। তাহলে কি হলো এখানে, এই যে দেখ ডিলিটের আইকন চলে আসলো, বুঝা গেল। তাহলে হচ্ছে আমরা আইকন অ্যাড করা শিখে গেলাম। ভাই, থ্রি ডট অ্যাড করে তারপরে ওর ভিতরে কপি ডিলিট এগুলা দেওয়া যায় না? হ্যাঁ, এখানে যদি তুই থ্রি ডট অ্যাড করতে চাস তো হচ্ছে ওটারে কি বলে, মেনু বলে সম্ভবত, মেনু বাটন, এই যে, আচ্ছা মেনু, এই যে মেনু চলে আসলো। এখন হচ্ছে তুই এটারে ক্লিকেবল করে
এখানে হচ্ছে পপ আপ একটা এ নিয়ে আসলি বা নিচ থেকে বটম বটম শিট নিয়ে আসলি, নিয়ে এসে এখানে বিভিন্ন অপশন অ্যাড করতে পারলি। সেগুলো এখনো অনেক পরের জিনিস। আপাতত এগুলো শেখ, ঠিক আছে, কিভাবে আর কি এই জিনিসগুলো মানে উপরের জিনিসগুলো ডিজাইন করে, পরবর্তীতে ওগুলো দেখাবো। এগুলো দেরি আছে। যখন তোদের হচ্ছে আমি মনে কর মেসেঞ্জারের ইউআই বা হোয়াটসঅ্যাপের ইউআই কিভাবে ডিজাইন করে দেখাবো না, তখন ওইগুলো জিনিসগুলো দেখাই দেবো। কারণ এখন একসাথে দিতে গেলে অনেক কমপ্লেক্স হয়ে যাবে জিনিসটা। একটা বাটন কিভাবে ক্লিক করে সেগুলো আস্তে আস্তে শেখাবো। একবারে সব শেখাইলে সমস্যা। হ্যাঁ, গেল। এখন হচ্ছে এটার আমরা তো কালার অ্যাড করতে চাইছিলাম, তো কালার তো অ্যাড করতে পারি নাই এখন। কালার অ্যাড করা এখানে একটু ঝামেলার ব্যাপার। তো আমরা এটার জন্য কি করতে পারি, এটার জন্য আমরা উপরে হচ্ছে কন্টেইনার ইউজ করে দিতে পারি। দেখ, আমরা কন্টেইনার দিলাম, কন্টেইনারের কালার দিলাম, কালার্স ডট, মনে কর যে হচ্ছে এখানে হচ্ছে আমরা কি কালার দেব, সাপোজ ইয়েলো কালার দিলাম। ইয়েস, কালার্স ডট ইয়েলো। দেখ, এখন সুন্দর লাগতেছে না জিনিসটা দেখতে? জি ভাই। জি ভাই। আমরা চাইলে হচ্ছে এটার মনে কর যে রাউন্ড শেপেও করে দিতে পারি। হ্যাঁ, কন্টেইনার তো রাউন্ড শেপ করা শিখছিস, শিখছিস না? জি জি এবার জি ভাই। এবার যদি আমরা চাই এখানে হচ্ছে আর একটু সুন্দর করার জন্য দেখ মার্জিন দিতে পারি। এখানে মার্জিন দিলাম। দেখ, যে জিনিসগুলো এখন এখন পর্যন্ত শেখাইছি সেই জিনিসগুলো দিয়ে একটা জিনিস কিভাবে সুন্দর করা যায় সেটা দেখাই। মার্জিন, এই যে এজ ইন্ডেক্স ডট অল, মনে কর চারি সাইডে আমি 5 পিক্সেল হচ্ছে গ্যাপ রাখবো। দেখ, জিনিসটা সুন্দর লাগতেছে না? এখন আমি কার্ভ করে দিই সেম ভাবে। এখানে ডেকোরেশন, ডেকোরেশনের মধ্যে বক্স ডেকোরেশন, এখানে হচ্ছে রেডিয়াস, বর্ডার রেডিয়াস, ঠিক আছে, বর্ডার রেডিয়াস ডট সার্কুলার, মনে কর যে হচ্ছে চারি সাইডে 20 পিক্সেল করে কার্ভ করব। এখন আমি যদি রান করি একটা ইরর আসবে, কিসের ইরর কেউ একটু বলতো, মনে আছে কিনা? ভাই আমরা কালারই ইউজ করছি এর কারণে। গুড। হ্যাঁ, কালারটা আমরা বাইরে ইউজ করছি। তো আমি রান করে আরেকবার ইরর খেয়ে দেখাই তোদের, ঠিক আছে? দেখ, ইরর দেখাচ্ছে। জাস্ট কালারটারে এখান থেকে আমরা কাট করে এর ভিতরে পেস্ট করে দিলাম, ডেকোরেশনের ভিতরে। দেখ, এখন দেখ, জিনিসটা আরো সুন্দর লাগতেছে না? জি ভাই। জি ভাই। হ্যাঁ। তো এভাবে হচ্ছে আমরা একটা সুন্দর একটা ডিজাইন করতে পারি যে কোনো একটা উইজেডের, ঠিক আছে, বা যে কোনো একটা স্ক্রিনের ইউআই অনেক সুন্দরভাবে ডিজাইন করতে পারি। এখন তোরা বলতেছিস ভাই সব বুঝলাম, এখন তাইলে হচ্ছে আমার এই ইমেজটা এইরকম চারকোনা কেমন একটা দেখাইতেছে, এখন তো সব জায়গায় গোল ইমেজ ইউজ করে, তো আপনি গোল ইমেজ ইউজ করেন নাই কেন? তো তোরা চাইলে এই ইমেজটারে কন্টেইনারের ভিতরে দিয়ে এখানেও সেম কাজটা করতে পারিস, ঠিক আছে? এটা তোদের টাস্ক থাকলো, ঠিক আছে? জি ভাই। এটা পরবর্তী দিন করবি তোরা নিজেরা। হুম, ইমেজটারে কন্টেইনারের ভিতরে দিয়ে জাস্ট এই লিডিং এর ভিতরে একটা কন্টেইনার দিবি, কন্টেইনারের ভিতরে ইমেজটা দিয়ে দিবি, হয়ে গেল, শেষ। আচ্ছা, আবার আমরা এখানে চাইলে তোর কন্টেইনার ইউজ না করে আরেকটা জিনিস ইউজ করতে পারি। ইমেজটার জন্য এটা হচ্ছে আমাদের, আপাতত এটা কাটি। আমরা হচ্ছে এখানে সার্কুলার অ্যাভাটার বলে একটা উইজেট আছে, ঠিক আছে, সার্কেল অ্যাভাটার, সরি, সার্কেল অ্যাভাটার, ঠিক আছে। দেখ, সার্কেল অ্যাভাটার চলে আসছে। সার্কেল অ্যাভাটার নাম দিছে কারণ এটা হচ্ছে তোর ফার্স্ট অফ অল রাউন্ড শেপে আসে। আর অ্যাভাটার দিছে কারণ হচ্ছে আমরা ফেসবুকে বা ওই যে অ্যাভাটার মতো ইউজ করি না, প্রোফাইল পিকচারের জায়গায় অনেক সময়, বা প্রোফাইল পিকচার না দিলে এটা অ্যাভাটারের আইকন দেখাই, মানুষের আইকন দেখাই, যে কারণে ওই টাইপের কোন একটা কিছু নাম দিছে। যাক, এগুলো নামগুলো শুনে অবাক হওয়ার কিছু নাই, জাস্ট নাম, একটা নাম দিছে ওরা, সেটা আমাদের ইউজ করা লাগবে এই আর কি। হ্যাঁ, সার্কুলার অ্যাভাটার, এটা হচ্ছে আমরা কন্টেনারের হাইট আর উইডথ দিয়ে তারপরে হচ্ছে আমরা সার্কেল করতাম না, এটার অলরেডি সার্কুলার। তো এখন এটার সার্কেল কত বড় হবে তার জন্য আমরা রেডিয়াস ইউজ করবো এখানে, ঠিক আছে? রেডিয়াস, মনে করো হচ্ছে আমাদের 20 পিক্সেল সার্কেল করব, ঠিক আছে? তো করি, দেখ, এই যে দেখ আমাদের মাঝখানে সার্কেল হয়ে গেছে 20 পিক্সেলের। আর একটু বড় করে দিই, 30 পিক্সেল দিলাম। দেখ, 30 পিক্সেলের একটা সার্কেল হয়ে গেছে এখানে। হুম, এখন হচ্ছে আমরা চাইলে এর মধ্যে ইমেজ দিতে পারি।
কনস্ট্যান্ট দিয়ে দিলাম, দেখ। দিয়ে এইখানে দেখ, এই যে ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড ইমেজ, ফরগ্রাউন্ড ইমেজ সব কিছু দেওয়া আছে এখানে। তো আমরা যেহেতু হচ্ছে আগে ইমেজ দেখছি, আর এটাতে লাগবে হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইমেজ, তো সেম আমরা এখানে ব্যাকগ্রাউন্ড ইমেজ দিই। সরি, ব্যাকগ্রাউন্ড ইমেজ। ব্যাকগ্রাউন্ড ইমেজ কি অ্যাকসেপ্ট করে, এর উপরে ক্লিক করি, দেখ ব্যাকগ্রাউন্ড ইমেজ ইউজ করতেছে ইমেজ প্রোভাইডার। ঠিক আছে, তো ইমেজ প্রোভাইডার কি, দেখ আমরা ওইখানে ইমেজ দিই, দেখ ইরো দেখাচ্ছে। তার মানে কি আমাদের হচ্ছে এখানে কোন জায়গা থেকে ইমেজটা আসতেছে সেটা দিতে হবে। ইমেজ সোর্স বলি বা ইমেজ প্রোভাইডার বলি, সেটা দিতে হবে। ঠিক আছে, তাহলে কি আমরা এখানে ডিরেক্ট অ্যাসেট ইমেজ দিয়ে দিতে পারি। দেখ এখন আর কোনো ইরর নাই। বুঝা গেল জিনিসটা? এখানে কিন্তু অনেকে কনফিউজড হয়ে যায় যে ব্যাকগ্রাউন্ড ইমেজ বলতেছে, আমি ইমেজ প্রপার্টি ইউজ করতেছি কিন্তু হইতেছে না কেন। আগে আমরা ইমেজ দিছিলাম, এখন হচ্ছে অ্যাসেট ইমেজ দিতেছি জাস্ট। আগে যে ইমেজটা ইউজ করছিলাম ওইটা আমি এখানে কমেন্ট করে দিয়ে দিই, যেহেতু কপি, সরি, কপি করছিলাম তো। আচ্ছা, ওটা কাট করে দিছি না? আচ্ছা, পরে পরে ওটা আমি দিয়ে দিতেছি, সমস্যা নেই। এখানে জাস্ট এখন অ্যাসেটের মানে অ্যাসেট, সরি অ্যাসেট ইমেজ ইউজ করছি না, আমি নেটওয়ার্ক ইমেজ ইউজ করবো। তো অ্যাসেট ইমেজ দেখায় নাই, নেটওয়ার্ক ইমেজ। হুম, তো নেটওয়ার্ক ইমেজের এখন জাস্ট আমার ইমেজের লিঙ্কটা দিয়ে দিলে হয়ে যাবে। তো লিঙ্কটা আমার কপি করা ছিল এখানে, আমি জাস্ট এটা পেস্ট করে দিয়ে দিলাম। ঠিক আছে, জাস্ট লিঙ্কটা পেস্ট পেস্ট করে দিছি, দেখ আমাদের ইমেজ চলে আসছে। সুন্দর লাগতেছে না দেখতে এখন আগের থেকে? জি জি ভাই। ভাই। হুম। তো এইভাবে আর কি আমরা চাইলে ছোট্ট করে সার্কেল অ্যাভাটার ইউজ করে আর কি ইমেজের এই শেপ গোল করতে পারি। আবার চাইলে কন্টেইনারেও ইউজ করতে পারি, সেম, আহামরি পার্থক্য তো কিছু না। আচ্ছা, এখন এটা তো গেল, মোটামুটি আমাদের অনেক কিছু শেখা হয়ে গেছে গেছে না? এখন আর কি আগাবো নাকি হচ্ছে আপাতত আজকে পর্যন্ত রাখবো? ভাই আজকে এ পর্যন্তই রাখেন, সবাই আচ্ছা, পালাইছে। কয়জন আছি আমরা? 4 জন ভাই। 4 জন? আরে অনেক বেশি হয়ে গেছে মনে হয় লোড। না ভাই, ইয়ে করেন। ভাই ইজি আছে এইগুলা, একটু মাথায় এগুলা রাখলে। হচ্ছে মানে টাইম আমার পরে আমার দিক থেকে যতটুকু সম্ভব অনেক সহজ করে বোঝানোর ট্রাই করছি, বুঝলি? ভাই অনেক ইজি মনে হচ্ছে। এখন সবাই থাকবে না, এটা স্বাভাবিক। এলিমেন্টস গুলো আমার মতে এলিমেন্টস গুলো ডিফাইন করে ওগুলোর প্রপার্টিজ গুলো হ্যাঁ, অ্যাড করে দিলে যায়। ইমেজ, আমি অ্যাসেট ইমেজটা এখানে ওই, সরি নেটওয়ার্ক ইমেজ যেটা আগে দেখাইছিলাম ওটা দিয়ে দিতেছি এখানে। ঠিক আছে, সরি, তাহলে তোদের কোডে এখানে দেখতে সুবিধা হবে আর কি, মানে সবগুলো থাকলে জিনিসটা বুঝতে সুবিধা হবে। No? নে তাহলে হচ্ছে আজকে এ পর্যন্ত থাক, আমি হচ্ছে স্ক্রিন শেয়ার অফ করি। মাত্র 3 জন আছি না? জি ভাই। বাকিরা সবাই গেছে গা? আচ্ছা, জি ভাই, এরকম হবে স্বাভাবিক, আমি জানি। দেখা যায় যে হচ্ছে কোনো একটা জিনিস একটু কঠিন হয়ে গেলে মনে করে যে সবাই ভয় পেয়ে পালায় যায়। তো ফার্স্ট কয়েকদিন একটু দাঁতে দাঁত চেপে কর। আমি তো পরবর্তী সেশন নেব হয়তো 20 তারিখ, আজকে 18 তারিখ, কালকে 19 তারিখ সারাদিন সময় পাবি, 20 তারিখ সারাদিন সময় পাবি। তো আমি কয়টা জিনিস শেখাইছি, আহ ইমেজ, টেক্সট উইজেট শেখাইছি, টেক্সট তো একদম ইজি। তারপর হচ্ছে কন্টেইনার শেখাইছি, কন্টেইনারের ভিতরে একটু ডেকোরেশন টেকোরেশন কঠিন লাগতে পারে। তো মোটামুটি দেখা যায় যে আধা ঘন্টা থেকে 1 ঘন্টা যদি কন্টেইনার নিয়ে প্র্যাকটিস করিস, কন্টেইনার মুখস্থ হয়ে যাবে পুরো। হুম, তারপর কি শিখাইছি, কালার কিভাবে দিতে হয়, ওই কন্টেইনার প্র্যাকটিস করলে ওর মধ্যে কালারও হয়ে যাইতেছে। হুম, তারপরে হচ্ছে টেক্সট যখন এ করবি বা অ্যাপ বার যখন করবি তখন এমনি টেক্সট ওর মধ্যে হয়ে যাবে, বা টেক্সটের কালার বা ব্যাকগ্রাউন্ড কালার তো একই কথা। আর বাকি থাকে কি, লিস্টাইল, সার্কুলার অ্যাভাটার আর ইমেজ। এগুলো যদি তুই আর 2 ঘন্টা দিস, মুখস্থ হয়ে যাবে। তো মোটামুটি দেখা যায় যে 2 দিনের মধ্যে যদি তোরা 5 ঘন্টা টাইম বের করে এগুলো প্র্যাকটিস করিস বারবার, ইজি হয়ে যাবে।
জাস্ট একবার কোডটা লিখবি, লেখার পর আবার পুরোটা কেটে দিবি, আবার সেম কোডটা নিজে নিজে ট্রাই করবি, 2 বার বা 3 বার ট্রাই করলে হয়ে যাবে। আর যদি কোডে কোনো প্রবলেম হয়, আমি গিটহাবে আপলোড করে লিঙ্ক তো গিটহাবে দেওয়াই আছে, গিটহাবে গিয়ে জাস্ট হচ্ছে ওই যে লিপ ফোল্ডারের মধ্যে গেলেই পেয়ে যাবি, বা রেকর্ড থাকবে, রেকর্ডও দেখতে পারিস তোরা। তবে তোদের এই যে 3 জনের যে আগ্রহ, এটা ধরে রাখিস, এটা যদি কন্টিনিউ করতে পারিস অনেক ভালো কিছু হবে। জি ভাই, আমার ইচ্ছা ভাই, আপনি কাছ থেকে যখন শুনছি ভাই তখন তাই যেমনি হোক অ্যাপের দিকেই থাকবো ভাই। আচ্ছা, একটু ফার্স্টের দিকে প্রেসার লাগবে। মোটামুটি প্রায় 2 ঘন্টার মতো হয়ে গেছে সেশনটা। তো 2 দিন আপাতত তোরা এটা প্র্যাকটিস করতে থাক, হয়ে যাবে, প্যারা নেই। ঠিক আছে ভাই, আমাদের টাস্ক দিয়ে দিলে ভালো হইতো। টাস্ক হচ্ছে তোরা এইগুলো জাস্ট ইমপ্লিমেন্ট করবি, আর কোনো টাস্ক নেই। আচ্ছা ভাই। আর ভাই এক্স- সবাই তো অ্যাপের দিকে থাকবো না, এর কারণে দেখা যায় হ্যাঁ, যে যখন কি একটু কঠিন হয় তখন কি চলে যায়। সব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দেখবি তোরা হচ্ছে এইখান থেকে। এখন তো সি শেখাইতেছে সহজ, C++ বা হচ্ছে পরবর্তী সেমিস্টারে সম্ভবত তোদের হচ্ছে C++ সি এত প্লাস বেশি। প্লাস দিয়ে তোর হচ্ছে ডাটা স্ট্রাকচার শেখাবে, বা বেসিক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, বা এটা কিছু একটা শেখাবে। হ্যাঁ, বেসিক প্রোগ্রামিং মনে হয় তোদের সেকেন্ড সেমিস্টারে না? ভাই সেকেন্ড হ্যাঁ সেমিস্টারে সি পড়াইতেছে। সি করাইতেছে। হ্যাঁ। তো পরের সেমিস্টারে হয়তো সি করাইলেও তোর ডাটা স্ট্রাকচার শেখাবে। তখন দেখবি যে অনেকেই বলবে যে ভাই আমি এসবের মধ্যে যাব না। আমাদের ব্যাচে এখন প্রোগ্রামিং এর মধ্যে আছে কয়জন? সাইবারে যারা আছে তারা তো সাইবারের সেক্টরে। আমাদের ব্যাচে সত্যি কথা বলতে প্রোগ্রামিং করে আমি, তোর ফিরোজ ভাই, তো সামিউল ভাই, তপু ভাই, এই, আর তোর ওই যে ওয়েব ডেভেলপমেন্টে সঞ্জিত ভাই আছে, এই মোটামুটি অল্প, মানে হাতে গোনা 5-6 জন। তো স্বাভাবিক এটা হবে। দেখা যাচ্ছে তোরা এখানে আছিস আর কিছু লোক থাকবে সিপিতে, তারাই হচ্ছে প্রোগ্রামিংটা মোটামুটি এনজয় করবে, বাকিরা হা হয়ে যাবে। তো আমি চাই একজন থাকলেও মনোযোগ দিয়ে থাক আমার, একজন থাকলেও কোনো ব্যাপার না, আমি সেশন নেবো। আমি, ভাই আছি ইনশাল্লাহ। তোরা শুধু থাক। আর হচ্ছে 12 ব্যাচও আমি ট্রাই করছিলাম, কিন্তু 12 ব্যাচ কন্টিনিউ করতে পারি না, অনেক ঝামেলার কারণে, ক্যাম্পাসে ঝামেলা থাকে, তারপর আরো অনেক ঝামেলা থাকে, দেখা যায় যে আজকে বসা হইতেছে কালকে বসা হইতেছে না, ক্লাস থাকে, এই সেই, এসবের কারণে কন্টিনিউ করতে পারি নাই। তবে একটা ভালো সুযোগ পাইছি, যেহেতু এখন রেগুলার হইতেছে সেশনটা। তো জি ভাই। তোরা লেগে থাকলে অনেক ভালো আর আগাইতে ভাই পারবি। মার্কেটে কি ভাই অ্যাপের থেকে ওয়েবের ডিমান্ড বেশি নাকি সবাই ওয়েবের দিকে যায়? ওয়েবের ডিমান্ড বেশি ঠিক আছে, কিন্তু তোর ওয়েবের ডিমান্ড যেমন বেশি, ওয়েবের তোর ডেভেলপারও বেশি। ঠিক, একটা ক্লাসে ওয়েব ডেভেলপার কয়জন আর অ্যাপ ডেভেলপার কয়জন একটু ভেবে দেখিস, কারণ অ্যাপের থেকে ওয়েব সহজ। জি ভাই, ফ্রন্ট এন্ড তো সহজ লাগে মোটামুটি। কন্টেন্ট সহজ, তারপর হচ্ছে অ্যাপে অনেক ভার্সন ফার্সন হাবি যাবে, অনেক কিছু আছে। তোরা যখন হচ্ছে একটা প্রফেশনাল অ্যাপ বানাবি, আমি তো লাস্টের দিকে প্রজেক্ট করাবো একটা দুইটা, তখন দেখবি টোটালি থাকতেছে না। এই মনে কর তোদের 3 জনের যদি এরকম আগ্রহ ভালো ধরে থাকতে পারিস, তো তখন পর্যন্ত হয়তো থাকবে। আমি তোদের হচ্ছে ই কমার্স অ্যাপ ফুল একটা কিভাবে বানানো যায়, তারপর হচ্ছে ট্রাই করব একটা রাইডিং অ্যাপ, মানে হচ্ছে তোর গাড়ি বুকিং সিস্টেম বা এই টাইপের জি কোনো ভাই, কিছু কিভাবে ফুল বানানো যায় এগুলো ওভারের মতো। দেখানোর। হুম। কারণ এগুলো মোটামুটি পারলে দেখা যায় যে অ্যাপের মধ্যে যা যা লাগে মোটামুটি সবই হয়ে যায়। পেমেন্ট সিস্টেম, ম্যাপিং সিস্টেম সবকিছু থাকে এর মধ্যে। হুম। তো আপাতত থাক তাহলে তোরা কয়জন। জি ভাই। আর বাকিদের হয়তো আগ্রহ মনে হয় আজকে শেষ হয়ে গেছে জানি না ভাই কি। আসবো, আশিক সম্ভবত এতে আসবো, আচ্ছা, যেহেতু আপনি আছেন। তো ও সমস্যা নেই, এখন কারোর বাড়িতে কোনো, আছে তো, তাই না? কারোর কোনো প্রবলেম হইলে বারবার ভিডিওটা প্লে করিস, যেহেতু হচ্ছে জানিস তোরা কোন জায়গা থেকে কোন জায়গায় আমি কোন টপিকটা শেখাইছি, যেখানে প্রবলেম হবে ওইখানে জাস্ট স্কিপ করে গিয়ে একবার দুইবার দেখে আসবি, হয়ে যাবে। জি ভাই। জি ভাই। আর আহ, একটু বুঝতে কষ্ট হলে বলবি যে ভাই বুঝতে পারতেছি না ভাই, এরকম কিছু বারবার বোঝানোর ট্রাই করবো, এদিক থেকে কোনো সমস্যা নাই। আর বাংলায় সত্য কথা বলতে ফ্ল্যাটারের ওইভাবে টিউটোরিয়ালও পাওয়া যায় না, এটা একদম খাঁটি বাস্তব।
দেখা যায় হিন্দিতে মোটামুটি একটা দুইটা চ্যানেল আছে ভালো, আর ইংলিশ ম্যাক্সিমাম। তো আমরা সেশনের মাধ্যমে যদি শিখে আগাইতে পারি তাহলে এটাই বেটার, কারণ আমার শিখতে গিয়ে অনেক কষ্ট হয়েছে। জাভাতে অ্যাভেলেবল আছে, কটলিনও অ্যাভেলেবল আছে, কিন্তু ফ্ল্যাটারের অ্যাভেলেবিলিটি অনেক কম। জি ভাই, আনিসুল ইসলামেরও জাভাতে আছে। হ্যাঁ। তো থাক তোরা আজকে আপাতত। জি ভাই। জি ভাই, আল্লাহ আসসালামু হাফিজ। আলাইকুম। ওয়ালাইকুম জি আসসালাম। ভাই।